তার একটা প্রশংসা করি ছোট্ট করে, বলে আলহামদুলিল্লাহ। একই মুখে আল্লাহ সুবহানাহু তাআলা লক্ষ কোটি প্রশংসার পর তার রহমত, শান্তি, দয়া বিবর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি লেট করেছি। আমার 1 ঘন্টা আগে আসার কথা ছিল, আমি 1 ঘন্টা লেট করেছি। যেহেতু মোবাইলটাও আমার হাতে ছিল না, আমি গাড়িতে ঘুমিয়ে গেছিলাম। ওইজন্য আপনারা যখন কমিউনিকেট করেছেন ঠিকঠাক লোকেশনটাও দেওয়া হয়নি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। তারপরেও যেহেতু কথা দিয়েছি আমাকে আসতেই হবে, এটা আমার দায়বদ্ধতা। আমি এসছি, সামনে কতগুলা লোক আছেন সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে কম হোক আর বেশি হোক, অল্প হোক আর যাই হোক, মহিলারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি আছেন। আমি যেহেতু কথা অন্য ধরনের বলি, মহিলারা সেই রকম কথার সাথে অভ্যস্ত নন, কিন্তু আজকে আমি আমার সাবজেক্টের বাইরে মহিলাদেরকে নিয়ে ইনশাআল্লাহ অনেক কথা শোনাবো, কারণ তারা অনেক বেশি আছেন। এই জালসার 9টাতেই এত তাড়াতাড়ি সব ঘর চলে যাবে এটা তো ভাবতে পারিনি। কি ঠান্ডার জন্য গেছে না বক্তার জন্য গেছে? বক্তার জন্য গেছে। তো 1 ঘন্টা তো অন্য বক্তা বলে দিলে হয়ে যেত। আচ্ছা, 1 ঘন্টা 40 মিনিট বলেছে, তারপরেও মানে আমি লেট করেছি। যাই হোক, তো আমি আপনাদেরকে যেই কথাগুলো বলার জন্য এসছি, আমি যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি যে আমি যাব ইনশাআল্লাহ রাজারামপুর, কি রাজাপুর যাব, তাই আমি উপস্থিত হয়েছি। আজকে এমন পরিস্থিতির ভিতরে ছিলাম, যাইছিলাম, যাক ওগুলো বলে আমাদের সময় নষ্ট করতে হবে না। কথা দিয়েছি, আসতে হয়েছে। আল্লাহ যাতে আমাকে দিয়ে ভালো কিছু বলিয়ে নেই এবং সেই মতো আমল করতে পারে, এই তৌফিক যাতে আল্লাহ আমাদেরকে দেয়, বলেন আমিন। একজন লোক ভরা গঙ্গাতে সাঁতার দিয়ে ওই পার যাওয়ার চেষ্টা করছেন, আর কিছু লোক, আপনারা কথা বলিয়েন না, আপনারা বলিয়েন না, আমরা ঠিক করে দেব সবাই ইনশাআল্লাহ, আপনারা বলিয়েন না। আর ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, যা হওয়ার হয়েছে। আপনারা কথা বলবেন না, যদি বলার থাকে তাহলে ইশারাতে ইশারাতে বলবেন, এমনি মুখে কথা বলবেন না। তো একজন লোক ভরা গঙ্গাতে এই পার থেকে ওই পার যাওয়ার চেষ্টা করছেন। লোকটা ছিল আসামি, মানে তাকে পুলিশে ধরবে, আর পুলিশ বলছে যে এই লোকটাকে যে ধরে দেবে তাকে 50,000 টাকা দেওয়া হবে। তো লোকটা যখন ঝাঁপ দিয়ে পড়েছে, সাইডে দাঁড়িয়ে সবাই মনের দুঃখ প্রকাশ করছে যে হায়রে লোকটা ডুবে যাবে, মরে যাবে, এই স্রোতে তলিয়ে যাবে। এই সময়তে একজন লোক ভালো করে লুঙ্গিটাকে টাইট করে বেঁধে নিয়ে জামা কাপড় খুলে নদীতে পড়ে গেল লোকটাকে তুলে আনার জন্য। 20 মিনিট, আধ ঘন্টা পরিশ্রম করার পর ওই লোকটা তুলেও নিয়ে চলে এলো। তো বলুন তো, যেই লোকটা ওই লোকটাকে তুলে নিয়ে এলো, যেই লোকটা সাঁতার দিয়ে ওই পার যাওয়ার চেষ্টা করছিল, তো যিনি তুলে আনলেন তিনি নেকি পাবেন না পাবেন না? বলেন, নেকি পাবেন না পাবেন না? কিন্তু বলা হয়েছে যে ওই লোকটাকে যে ধরে আনবে তাকে 50,000 টাকা দেওয়া হবে। উনি তো লোকটাকে আনতে গেছেন টাকার লোভে, নেকির লোভে কি?
হ্যাঁ, কিসের লোভে আনতে গেছেন? টাকার লোভে। তার মানে তার নিয়াতটা ছিল লোকটাকে যদি ধরে এনে দিই তাহলে আমি কত টাকা পাবো? একটু কথা বলেন না, ঠান্ডা হয়ে গেছেন তো, একটু গরম হন না। কত? 50,000। আর ওই 50,000 টাকার লোভে ও তাকে তুলে নিয়ে চলে এসছে, তো লোকটা টাকাই পাবে নাকি পাবে না? তো আমরা যারা জালসায় এসছি তাদের যদি বক্তা দেখাই উদ্দেশ্য হয় তাহলে আমরা নেকি পাবো না। তো আমরা নিয়াতগুলোকে চেঞ্জ করে নিই, যে আমাদের আশা এই ঠান্ডাতে বিছানা বাড়িঘর সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে বসে থাকা, এটা যাতে শুধু আল্লাহর জন্য হয়। কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাতে নিয়াতগুলোকে ঠিক করিয়ে দেন। তো আমরা যারা এসছি আল্লাহকে খুশি করার জন্য এসছি। কি করার জন্য এসছি? খুশি করার জন্য এসছি। আমাদের মাদ্রাসা, এই মাদ্রাসাকে তৈরি করার জন্য এসছি। তো যেই মাদ্রাসাকে আপনি তৈরি করার জন্য এসছেন, সেই মাদ্রাসাকেই, সেই মসজিদকেই কিছু লোক টার্গেট করে ফেলেছে এবং এটাকে দখল করতে চাইছেন, শুনেছেন? এবং এর জন্য পার্লামেন্টে একটা বিল আসছে, ওয়াকফ সংশোধনী বিল, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024। তো এই বিল যদি পার্লামেন্টে পাশ হয়ে যায় তো আমার আপনার 10 টাকা, 10,000 টাকা, 10 লাখ টাকা দেওয়ার যে মাদ্রাসাগুলো, আমাদের দাদা পিতারা চাচারা যেই গোরস্থানগুলো তৈরি করেছেন, এই গোরস্থানগুলো, আমাদের ইয়াতিমখানাগুলো, আমাদের মসজিদগুলো, আমাদের খানকাগুলো, আমাদের মেহমানখানাগুলো, সমস্ত জিনিসগুলোর উপরে সরকারের আধিপত্য চলে আসবে, ক্ষমতা চলে আসবে এবং সরকার যখন খুশি তখন আমাদের এই ওয়াকফ সম্পত্তিগুলোকে অধিগ্রহণ করতে পারবে। এরকম একটা বিল পার্লামেন্টে তোলা হয়েছে, শুনেছেন? যদি শুনে থাকেন বলবেন শুনেছি, আর যদি শুনে না থাকেন বলবেন জানি না। ক্লিয়ার? তো মোদি গভর্নমেন্ট পার্লামেন্টে এরকম একটা ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আসার চেষ্টা করেছে এবং এই বিল যখন পার্লামেন্টে আনার চেষ্টা করা হয়েছে তখন ভারতবর্ষের মুসলমানরা এক কাঠা হয়ে রাস্তায় নেমেছে, নারাই তাকবীর, নারাই তাকবীর। তাই আজকে আমরা দেখছি যে এই বিলটা গত 6 মাস আগে পার হয়ে যাওয়ার কথা ছিল উইন্টার সেশনে, মানে যেই সেশনটা ডিসেম্বরে শেষ হলো এই সেশনে পাস হয়ে যাওয়ার কথা ছিল, সেই বিলটাকে মোদি গভর্নমেন্ট পার্লামেন্টে পাস করতে পারেনি। তাহলে এই বিলটা যদি পাস হয়ে যায় তো আমাদের কি ক্ষতি হবে এটা আমাদের জানতে হবে না? হবে না? জানবেন না? জানবেন না? না কানে হাত দিব যে আমিও লম্বা নবীর ঘটনা ধরে নেব? একটু কথা বললে, আমি বললাম তো যে আমি নিয়াত ঠিক করে নিয়েছি। যে জনই আছেন, যতজনই আছেন, মহিলারা যেভাবে শুনছেন, আলহামদুলিল্লাহ, আমার কথা বুঝতে তো অসুবিধা হবে না। আমি যখন বক্তৃতা দিই তো এইভাবেই কথা বলি, একদম খুব পাতি ভাবে কথা বলি, যাতে প্রত্যেকটা মানুষ এই কথাগুলো বুঝে। কারণ আমি জানি জালসাতে অত এডুকেটেড লোক জালসা শুনতে আসে। এমবিবিএস ডাক্তার একজন হাত তুলে বলুন তো এসছেন? আসেননি। কেন আসেননি? কারণ আমার সমাজের বক্তারা এই স্টেজটাকে সেরকম ভাবে ব্যবহার করতে পারেনি। জালসাতে উঠে গেল, মাইক্রোফোন ধরে নিল, আপনার খাবে আর আপনার সমাজেই ভানন সৃষ্টি করে দিচ্ছে বক্তারা। করছেন না? একে অপরের বিরুদ্ধে কত রকম গোল্লা, কত রকম কাদা ছোড়াছড়ি, এ ওর পিছনে ও ওর পিছনে। ছি ছি ছি, ইতিহাস এরা জানে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাইকে নিয়ে মদিনাতে ঘর করতে পারেন, যার কাছে জিবরিল আলাইহিস সালাম আসছেন আর বলছেন যে ওটা মুনাফিক, ইজা জাকাল মুনাফিকুন, ওটা মুনাফিক, তাকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর করছেন, আর আমরা কে এখানে হাত বাঁধছে, কে এখানে হাত বাঁধছে, তাদেরকে নিয়ে ঘর করতে পারছি না, অথচ সব বিষয়গুলোই ঠিক আছে। তাই যারা এসছেন, যা তাদের যাতে কথাগুলো কর্ণগোচরে ঢুকে যায়, তারা যাতে উপকৃত হয়, সেরকম ভাবে আমি কথা বলি। আমি অত হার্ডলি কথা বলি না, এবং আমার বক্তব্যের ভিতরে আপনি ম্যাক্সিমাম দেখতে পাবেন আমি ইংলিশ টার্ম ইউজই করি না।
একদম বাংলায় যাতে আপনারা বুঝে যান এই চেষ্টা করি। তো এই ওয়াকফ সংশোধনী যে বিল এসছে পার্লামেন্টে, যদি পাস হয় তো কি ক্ষতি হবে মুসলমানদের শোনার দরকার আছে না নেই? আছে। খালি একটা কথা শুনে রেখে দিন, ওয়াকফ সংশোধনী বিল যদি পার্লামেন্টে পাস হয়ে যায়, তাহলে আমার বাবা যদি মারা যায় তো আমার বাবার লাশটাকে রেখে দিয়ে সরকারকে চিঠি করতে হবে এবং বলতে হবে, রে রাজাপুরের হাজী আব্দুল লতিফ সাহেব মারা গেছেন, আব্দুল লতিফ সাহেবকে আমি এই গোরস্থানে মাটি দিতে চাই, এই মাটি দেওয়ার অনুমতি দেওয়া হোক। যতক্ষণ না সরকারের পক্ষ থেকে আপনাকে অনুমতি দেওয়া হবে ততক্ষণ আপনাকে মাটি দিতে দেওয়া হবে না। তাহলে যেই কবরস্থানকে আমরা তৈরি করলাম, যেই মাদ্রাসাকে আমরা তৈরি করলাম, রাজাপুরের মাদ্রাসা, এটা হ্যান্ডবিল দেন তো, রাজাপুরের মাদ্রাসা যে 23তম, মানে অলরেডি আপনারা 23 বছর পার করছেন, 23 বছর ধরে যেই মাদ্রাসাটাকে তৈরি করলেন, কালকে যদি মালদা ডিস্ট্রিক্টের ডিএম বলে দেন যে এই মাদ্রাসাটাকে আগামী কাল থেকে একটা বিয়ে বাড়ি করে দেওয়া হলো, তো আপনি মানবেন জি? তাহলে আপনারা মানবেন নাকি? আচ্ছা, মহিলারা মানবেন না। কেন মানবেন না? কারণ মাদ্রাসাতে কোরআন এবং কিসের শিক্ষা দেওয়া হয়? হাদিসের শিক্ষা দেওয়া হয়। এখন আবার অনেকেই, কদিন আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিরোধী দলনেতা বারবার বলছিলেন যে মাদ্রাসাতে জঙ্গি শিক্ষা দেওয়া হয়, বলছিলেন না? বলছিলেন। আপনারা যদি আমার সঙ্গে ঠিকঠাক রেসপন্স দেন, আমার চোখে চোখ রেখে কথা বলেন, তাহলে আমি হাবিবুল্লাহ বলছি, আমি কোনো কার্পণ্য করব না ইনশাআল্লাহ। এবং যেই কথাগুলি আমি বলবো রেকর্ড হচ্ছে, এতগুলো ক্যামেরা আমাকে ছবি করছে, সমস্ত কথার দায়িত্ব আমি হাবিবুল্লাহ, আমার জালসা কমিটিকে কোনো দায়িত্ব নিতে হবে না। তো যেই মাদ্রাসার ব্যাপারে আমাদের বিরোধী দলনেতা জঙ্গি করে গলা ফাটায়, সেই মাদ্রাসার আজ পর্যন্ত কোন ইমাম হাতে নাতে ধরা পড়েছে যে এরা পাকিস্তানকে কোনো তথ্য পাচার করেছে? করেনি, ধরা পড়েনি। মাদ্রাসা, যেই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, আমরা মিস্টার, বারবার নাম বলতে ভালো লাগে না, কারণ ভালো মানুষের নাম ভালো করে নেওয়া যায়, অত ছোটদের নাম অত ভালো করে নেওয়া যায় না। তারপরেও আমরা সম্মান দিয়ে বলতে চাই, মাদ্রাসাতে আসুন, মাদ্রাসাতে থাকেন, মাদ্রাসাতে আপনাকে আমরা 1 মাস খাওয়া দাওয়ার দায়িত্ব নেব ইনশাআল্লাহ। আমরা 300 ছেলেকে খাওয়াতে পারলে আপনারও একজনের দায়িত্ব নিতে পারি না? মাদ্রাসাতে আসুন, মাদ্রাসাতে থাকুন, খাওয়া দাওয়ার দায়িত্ব আমরা নেব। যেই মাদ্রাসাতে আপনি জঙ্গির শিক্ষা দেওয়া হয় বলে গলা ফাটাচ্ছেন, আপনি তো মাদ্রাসার ইতিহাস জানেন না, এবং আপনার দলের যিনি পার্লামেন্টে বসে আছেন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তো ইতিহাসই ঠিকঠাক পড়েননি। পড়েছেন জি? আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে MA পাস করে এসেছি, তো আমার ক্লাসমেট থাকবে না? থাকবে। তো আপনি মশাই কোথা থেকে MA পাস করলেন? আপনার তো ক্লাসমেটই খুঁজে পাওয়া যায় না। মোদিজির ক্লাসমেট খুঁজে পাওয়া গেছে? যাচ্ছে না। তো আপনি আর কত এই যুগে মিথ্যা কথা বলবেন? আপনি তো মাদ্রাসার ইতিহাস জানেন না। 1757 খ্রিস্টাব্দের পর 1757 খ্রিস্টাব্দের পর 1758 খ্রিস্টাব্দ পর্যন্ত এই মাদ্রাসার পড়ুয়া আলেমরা, মাওলানারা যখন দেশ পরাধীন হয়েছিল, দেশকে স্বাধীন করার জন্য কোনোদিন চোখ বন্ধ করে ঠিক মতো ঘুমাতে পারেনি। এবং 1857 থেকে 1947 সালের 15ই আগস্ট পর্যন্ত আমার ইমামদের ওপরে এত স্টিম রোলার চলেছে, এত তাদেরকে অপমান করা হয়েছে, এমন ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, এমন ভাবে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। যারা ইতিহাস নিয়ে একটু গবেষণা করেন তারা দেখতে পাবেন যে আলেমদের ওপরে প্রতিটা গ্রামে, প্রতিটা ব্লকে, প্রতিটা ডিস্ট্রিক্টে, প্রতিটা আপনার কি বলে যে রাজ্যে কিভাবে অত্যাচার করা হয়েছে। মাওলানাদেরকে আমার ধরা হয়েছে, ট্রেনের মালগাড়ির ভিতরে ভরা হয়েছে,
পানি যখন চেয়েছেন পানি দেওয়া হয়নি। আমার ইমামরা বলেছিল ওরে পানি না দেওয়া হচ্ছে না দেওয়া হোক, কিন্তু দেশকে আমরা স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ। তাই তারা হাসতে হাসতে জান দিয়ে দিয়েছেন। আজকে যেই বিরোধী দলনেতা এবং আমার দেশের প্রধানমন্ত্রী মাদ্রাসার ব্যাপারে কথা বলেন, তাকে আমি শুধু একবার বলবো, আপনি মাদ্রাসা দেওবান দারুল উলুম দেওবানদের ইতিহাসটা পড়ে নেন, আপনার চোখটা খুলে যাবে ইনশাল্লাহ যে কি জন্য, কিভাবে, কিসের কারণে দারুল উলুম দেওবান তৈরি হলো। আপনারা তো পড়বেন না, শুধু মিথ্যা মিথ্যা কথার ঝুলি আপনারা ঝুলাবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে সজাগ হতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। কি করতে হবে? সজাগ থাকতে হবে। একদিন মহাত্মা গান্ধী, আমি একটা জালসাতে মহাত্মা বলছিলাম, একজন প্রতিবাদ করলেন। আমি বললাম তাকে নামার পরে যে তাকে তো যদি এই খেতাবটা দেওয়া হয়েছে তো ভালোর জন্যই দেওয়া হয়েছে, বলেই দিন আমরা মহাত্মা, এখানে আমাদের আকীদার আবার কি ব্যাপার আছে? তো একদিন মহাত্মা গান্ধী রাত্রি বেলাতে ঘুমাচ্ছেন, তার সঙ্গে আছেন মোহাম্মদ আলী জিন্নাহ। দুইজনে ঘুমাচ্ছেন। ঘুমাতে ঘুমাতে গান্ধীজির যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর দেখছেন আমার পাশে জিন্নাহ শুয়ে নাই। উনি যখন ঘর থেকে বেরিয়ে আসছেন, দেখছেন মোহাম্মদ আলী জিন্নাহ বাইরে পায়চারি করছে, তার ঘুম আসছে না, এদিকে ওদিকে হাঁটাহাঁটি করছে। গান্ধীজি তাকে বললেন যে দোস্ত, বন্ধু, কি এমন হলো? রাত্রি বেলাতে যখন আমি চোখ বন্ধ করে বিঘুর ঘুমে ঘুমাচ্ছি, তখন দেখছি তুমি বাইরে পায়চারি করছো, হাঁটাহাঁটি করছো, ব্যাপারটা কি? মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন, আপনার জাতি জেগে আছে তাই আপনি ঘুমিয়ে থাকুন, অসুবিধা নেই, কিন্তু আমার জাতি ঘুমিয়ে গেছে তাই আমি নেতা ঘুমাতে পারি না, তাই আমি পাহারা দিচ্ছি। তো মোহাম্মদ আলী জিন্নাহকে গান্ধীজি সেদিন বুঝানোর চেষ্টা করেছিলেন। আজকে সেই কথাটা আমি হাবিবুল্লাহ যখন পুরো ভারতবর্ষ জুড়ে ঘুরি, দেশে থাকি, দেশের বাইরে যাই, এবং এই যে 75 বছর, মাইকম্যান কে আছেন? মাইকম্যান, এই যে 75 বছর পার হলো, পার হওয়ার পর আমি যেই উপলব্ধি করেছি যে মুসলমানরা এই 75 বছর যেই কাজ করার কথা ছিল, সেই 75 বছর ধরে আর ভালো মতো কাজ করে নাই। স্বাধীনতার পরে মুসলমানদের যেই কাজ ছিল কাজ করে নাই। মুসলমানদের আলেমরা ফতোয়ার প্রতি ব্যস্ত হয়েছেন। মুসলমানরা মাযহাব নিয়ে দ্বন্দ্ব শুরু করেছেন। আমাদের বড় বড় আলেমরা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মোনাজারা শুরু করে দিয়েছেন। নামাজের পরে দোয়া করবেন কি করবেন না, হাত কোথায় বাঁধবেন কি বাঁধবেন না, গোল টুপি পরবেন না লম্বা টুপি পরবেন, অথচ এই বিষয়গুলো খুবই নগণ্য। নগণ্য নয়, বিষয়গুলো খুবই নগণ্য, যে যেটা করবেন সেটাই হয়ে যাবে, এই বিষয়গুলো অত ইম্পর্টেন্ট না। যেটা ইম্পর্টেন্ট বিষয়, মুসলমানদেরকে এক হয়ে থাকার কথা ছিল, মুসলমানদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে থাকার কথা ছিল। মুসলমানরা নিজেদের ভিতরে ভাঙন সৃষ্টি করলো। আলহামদুলিল্লাহ 2014 পর এখন 24-10 বছরের ভিতরে মুসলমানরা আবার জেগে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। এবং এই জায়গাটা সব থেকে বেশি জেগেছে মুসলমানরা এই জন্য বেশি জেগেছে যে আমাদের উপরে একজন জালেম সরকার এসছে এবং আমাদেরকে তারা দেশ থেকে এনআরসির নাম করে, আমার ইউসিসি ইউনিফর্ম সিভিল কোডের নাম করে এবং অকাপ সংশোধনী বিলের নাম করে মুসলমানদের কাছ থেকে মুসলমানদের সমস্ত কিছু একে একে কাটতে শুরু করেছে। নাম তার কি? নাম তার কি? ভয় করছেন নাকি? আমি কাগজ নিয়ে এসেছি, দেখাবো আপনাদেরকে, একটা একটা করে কাগজ নিয়ে এসেছি, দেখাবো আপনাদেরকে যে বন্ধু আমার, আর কতদিন মুসলমানরা ঘুমিয়ে থাকবেন? মুসলমানদের আর ঘুমানো যাবে না, অনেক বেশি এরা ঘুমিয়ে নিয়েছে। এদের চোখের সামনে যখন আপনার কি বলে রোহিঙ্গাতে মুসলমানদের উপরে অত্যাচার হয়, তখন আমরা প্রতিবাদ করতে পারি না? পারি? আমাদের যখন গাজার মায়েরা, গাজার বোনেরা অত্যাচারিত হয়, ধর্ষিতা হয়, তখন আমরা প্রতিবাদ করতে পারি না? পারি?
আমাদের যখন চেচনিয়াতে বসনিয়াতে আমাদের মায়েরা বোনেরা ধর্ষিত হয়, তখন আমরা প্রতিবাদ করতে পারি না? পারি। কারণ যেই মুসলমানদের একসঙ্গে আওয়াজ তোলার কথা ছিল, যেই মুসলমান যারাই শুধু বলেছে আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সেই মুমিন ইমানদার মুসলমানরা যারা এক আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, যারা এক রসুলকে রসুল বলে মেনেছে, যারা ওপর থেকে আগত কোরআন শরীফকে কিতাবগুলোকে আল্লাহর কিতাব বলে মেনেছে, তারাই তো মুসলমান। কথাগত, ভাষাগত, কালচারগত তাদের পার্থক্য হতে পারে, কিন্তু তাদের মুসলিম যে তারা তাদের আল্লাহ রব্বুল আলামিন নাম দিয়েছে, এতে তাদের কোনো পরিবর্তন হওয়ার কথা ছিল না। আপনি কি শুনতে পান না? গাজার এক দাদি কান্না করে বলেন, গাজার এক দাদি কান্না করে বলেন, মা যারা শুনছেন, আপনারা অনেক বেশি বসে আছেন, আপনাদেরকে আমরা বলতে চাই যে মা যদি ঠিক হয়ে যায় তো বাচ্চা ঠিক হয়ে যাবে। হবে না? হবে না? হবে। মা যদি ঠিক হয়ে যায় বাচ্চা ঠিক হয়ে যাবে। মা যদি রাতের অন্ধকারে বাচ্চাকে বলতে পারে, বাবা কালকে সকালে হিজবুল্লাহ আর হিজবুস শয়তান, আল্লাহর দল আর শয়তানের দলের ভিতরে যুদ্ধ হবে, দেখো আমি তোমাদের মা বলছি তোমরা আল্লাহর দলের হয়ে ঝাঁপিয়ে পড়বে, এই যদি খানসা বলতে পারে, তাহলে তার পরের দিন তার 4টা ছেলে শহীদ হতে পারে না? পারে না? ইতিহাস আমাদের কাছে অনেক আছে, জীবনী আমাদের কাছে অনেক আছে। মা আপনাদেরকে বলবো, আজকে সোশ্যাল মিডিয়া আছে, আপনারা দেখছেন, আপনারা সব সময় অনুধাবন করছেন যে একজন মা, আমি তো একটা মুরগির বাচ্চাকে দেখেছি, যখন তাকে চিল আক্রমণ করতে আসে, মা মুরগি তাকে কত দূর উড়ে ধরতে পারবে কি পারবে না আমি জানি না, কিন্তু চিলের পিছনে উড়ে চলে যায়, কারণ ওই বাচ্চাটা ওই মুরগির, তাই তার দরদ। মা আপনাদেরকে আমরা বলতে চাই, কোন জায়গাতে যদি 22 বছরের কোন যুবতীর 2টা স্তনকে কেটে নিয়ে রাস্তাতে হাতে করে নিয়ে ফুটবলের মতো খেলা হয়, তাহলে ওটা হিন্দু না মুসলিম ওইটা বড় কথা নয়। মানুষের মেয়ের সাথে এই ঘটনাটা ঘটা হয়েছে, মানুষের মেয়ের সঙ্গে খারাপ ব্যবহারটা করা হয়েছে, তাই আপনাদের দিক থেকেও প্রতিবাদ করতে হবে। আজকে যখন নাজিবের মা দিল্লির রাস্তাতে কাঁদে আর ছুটে আর বলে, ওগো যারা প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত থেকে একটা ছুঁচ তুলে এনে দেওয়ার প্রতিশ্রুতি দাও, ওগো যাদের কাছে আজকে মডার্ন টেকনোলজি আছে, আকাশের চাঁদটা কদিনের হলো, ক ঘন্টার হলো, ওইটা দেখার জন্য যারা দূরবীন নিয়ে বসে আছো, যারা চাঁদের গায়ে চন্দ্রযান পাঠাতে পারো, যারা সমুদ্রের বুক চিরে পানি জাহাজ পাঠাতে পারো, পানির তলে সাবমেরিন পাঠাতে পারো, তো আমার নাজিব দিল্লি থেকে, আমার নাজিবকে কে বা কারা তুলে নিয়ে চলে গেছে? আমি আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে আবেদন রেখে বলেছি, আমার নাজিবকে আমার কাছে ফিরিয়ে দাও। সেই নাজিবকে যদি নাজিবের মায়ের কাছে ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে নাজিবের মায়ের সঙ্গে নাই বিচার করা হয় না। ওটা নাজিবের মা না রোহিত ভেমুলার মা, যেই ছেলেটা ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যায়, আর পিএইচডি করতে যেয়ে সেখানে তাকে অপমান করা হয়, আর সেই ছেলেটাকে আত্মহত্যা করে মরতে বাধ্য করা হয়। আত্মহত্যা করতে যদি সেই মেয়ে ছেলেটাকে বাধ্য করা হয়, তাহলে সেই ছেলেটার মা যখন রাত দিন কেঁদে কেঁদে বলে, ওগো আমি রোহিত ভেমুলার মা, আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে আবেদন দিয়ে বলছি, আমার ছেলেটা ইউনিভার্সিটিতে পিএইচডি করতে এসেছিল, দেখো আমার ছেলেটাকে হত্যা করে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে, আমার রোহিতকে আমার বুকে ফিরিয়ে দাও। তাই আমরা দেশের প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলতে চাই, আমার দেশের ইন্টেলিজেন্স বিভাগকে বলতে চাই, আমরা আইএসআই, আমরা কি বলে যে রকে বলতে চাই, আমার দেশের যে গোয়েন্দা বিভাগ আছে তাদেরকে বলতে চাই যে নাজিবের মাকে, নাজিবকে ফিরিয়ে দেওয়া হোক, রোহিত ভেমুলার মায়ের বুকে রোহিত ভেমুলার মাকে ফিরিয়ে দেওয়া হোক। তাহলেই দেখতে পাবেন আগামী দিনে ভারতবর্ষে শান্তি প্রতিষ্ঠিত হবে, অশান্তি হবে না ইনশাআল্লাহ। তাই আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমার মা বোনেরাকে বলতে চাই, আমার বাপ দাদা ভাই ছোট ভাই যারা বক্তৃতা শুনছেন তাদেরকে বলতে চাই,
যে 1947 সালের পর আমাদের যেই কর্তব্যটা ছিল, যেই কাজটা আমাদের ছিল, সেই কাজে আমরা হাত দিতে পারিনি। ভেবেছিলাম দেশ স্বাধীন হয়েছে, আনন্দের লম্বা ঘুম আমরা ঘুমিয়ে নিয়েছি। এই 75 বছর বয়সে এসেও যদি আমরা আবার ঘুমিয়ে যাই, তাহলে আমার জুনায়েদ ট্রেনে মাকে ফোন করে বলবে মা, আমার জুনাইদ ট্রেনে মাকে ফোন করে বলবে মা তুমি বাড়িতে পায়েস রান্না করে রাখো, আমি যেয়ে খাবো। কিন্তু সেই জুনাইদ বাড়ি যাবে কি তার গ্যারান্টি নেই। রাস্তাতে ট্রেনের ওপরে কেউ বা কারা শুধু হাফেজ, মাথায় টুপি, কোরআন জাননেওয়ালা, এই দিকটা দেখে তাকে ট্রেনের উপরে মব লিঞ্চিং এর নামে মেরে দেওয়া হবে। আমার বাচ্চাটা যখন দৌড়ে আসে, আমাকে যখন ধরে, আমার মনটা ভরে যায়। আচ্ছা, গাজার সেই মাগুলোকে আমরা কি দিয়ে বুঝাবো? যেই মাগুলো হাতে তাদের বাচ্চার মাংসগুলোকে নিয়ে বলে ওরে 800 কোটি মানুষ, ওরে 800 কোটি মানুষ, দেখো আমরা আমাদের বাচ্চার মাংসগুলোকে হাতে নিয়ে আছি, আমরা আমাদের বাচ্চার পা গুলোকে হাতে নিয়ে আছি, আমরা আমাদের বাচ্চার হাতগুলোকে হাতে নিয়ে আছি, আমরা আমাদের সেই ছোট্ট ছোট্ট ছেলেগুলো যারা 5 মিনিট আগেও আমাদের সঙ্গে খেলা করছিল, সেই বাচ্চাগুলোকে তুলে নিয়ে আছি। কোনো বাচ্চার মাথা নাই, কোনো বাচ্চার পেট নাই, কোনো বাচ্চার পিঠ নাই, কোনো বাচ্চার পা নাই। মা, আপনাদেরকে আমরা বলতে চাই, এই জালসা থেকে আপনাদেরকে আমরা এই আহ্বানটা দিয়ে যেতে চাই, ওই ছেলেটা গাজার ছেলে এটা মনে করিয়েন না। যার কোলে 2 বছরের বাচ্চা আছে, তিনি ভাবতে পারেন এই বাচ্চাটা যদি আমার বাচ্চা হতো। যার 6 বছরের ছেলে আছে, তিনি ভাবতে পারেন এই ছেলেটা যদি আমার ছেলে হতো, তা আমার ফিলিংসটা কি হতো, আমার মনটা কি করত। তাই তো সেই দাদি কান্না করে বলেন, ওরে 200 কোটি মুসলমান আর 800 কোটি মানুষ, দেখো আমরা যখন একটু জান বাঁচানোর জন্য, একটু ওষুধের জন্য, একটু খাবারের জন্য হসপিটালে এসে আশ্রয় নিয়েছি, তখন আমাদের ওপর থেকে বম ফেলা হয়েছে। তোমরা কি করো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, নবী গো, কিয়ামতের মাঠে যেদিন আপনি সুপারিশ করবেন সবার জন্য, এই আরাবিয়ানদের জন্য সুপারিশ করবেন না, যারা প্রতিদিন সকাল বেলাতে, বিকাল বেলাতে, রাত্রি বেলাতে দুম্বা খাই, উট খাই, খাসি খাই, আর আমরা একটা পাউরুটির জন্য লালায়িত থাকি, চিন্তিত থাকি, আমাদের পেটটা জ্বলে যায়। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই দুয়াটা, এই ফরিয়াদটা, এই কথাটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে দেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কিয়ামতের মাঠে আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেন, কিয়ামতের মাঠে আমরা বাঁচতে পারবো না। তাই বন্ধু, আপনাদেরকে আমি বলছি যে যা হচ্ছে গোটা পৃথিবীতে, যা চলছে গোটা পৃথিবীতে, একটু চোখ কান খোলা রাখুন। আর চোখ কান খোলা রাখার পর আপনারা অনেক ঘুমিয়ে নিয়েছেন, এই ঘুম আর আমাদের ঘুমাতে দিলে চলবে না। তাই আসুন, আমরা যারা দায়িত্বশীল লোক, যারা এত রাত্রি ধরে, এতক্ষণ ধরে জালসা শুনছি, তার মানে হচ্ছে আমরা আমাদের সমাজের দায়িত্বশীল এবং সমাজের ভালো আমরা চাই, ইনশাল্লাহ। চাই না? চাই। আপনারা শুনেছেন গত 2 মাসের ভিতরে উত্তর প্রদেশের একটা মসজিদে, নাম তার সম্ভাল জামে মসজিদ, নাম শুনেছেন? নাম যদি শুনে থাকে তো বলবেন শুনেছি, আর যদি না শুনে থাকেন বলবেন জানি না। উত্তর প্রদেশের সাম্ভালের জামে মসজিদে সার্ভের নাম করে 5টা তরতাজা যুবককে মারা হয়েছে। শুনেছেন? শুনেননি? আপনি শুনেছেন, আলহামদুলিল্লাহ। 1জন 2জনও যদি সাক্ষী দেন, আলহামদুলিল্লাহ, আমার বলতে একটু সাহসটা বাড়বে যে এই জিনিসটা আপনারা জানেন। তো সাম্ভালের জামে মসজিদে সার্ভের নাম করে 5টা তরতাজা যুবককে মারা হলো। কজন বললাম? 5 জন যুবককে মারা হলো। তার ভিতরে একজনের মাকে আমি অন ক্যামেরা বলতে শুনেছি, মেরা লাল কাব আয়েগা, মেরা লাল কাব আয়েগা। এবং একজনের ছোট ছোট বাচ্চা যারা কান্না করে বলছে মেরা পাপা কাব আয়েগা,
আচ্ছা বলুন তো, ভারতবর্ষের 40 কোটি মুসলমান আর 140 কোটি মানুষ মিলে যদি চেষ্টা করি, ওই 5টা লোককে আর ফিরিয়ে আনতে পারবো? 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 পারবো না। কিন্তু এই জন্য আপনাকে আমি দুঃখ নিয়ে বলতে এসছি যে যেই 5টা চলে গেছে, যেই মায়ের বুক খালি হয়েছে, যেই স্ত্রীর বিছানা খালি হয়েছে, যেই বাপের কলজাতে আঘাত লেগেছে, যেই ছোট ছোট ছেলেগুলোর কথা শুনে আল্লাহর আরশ কেঁপে গেছে, আমি হাবিবুল্লাহ এই জন্য বলতে এসেছি, আগামী দিনে যাতে ওই ঘটনা ভারতবর্ষের মাটিতে আর না ঘটে, তাই আপনাদেরকে সজাগ করতে এসেছি। সজাগ আপনারা হবেন না? হবেন না? হবেন না? হবেন না? সজাগ আমাদেরকে হতে হবে। আমাদের কাছে একটা 3 পাতার কাগজ আছে, আমি প্রিন্ট করে নিয়ে এসেছি। 3 পাতার একটা কাগজ আছে, আমি প্রিন্ট করে নিয়ে এসেছি। আমার সভাপতি সাহেব দেখতে পাচ্ছেন, আপনি তো সভাপতি, আলহামদুলিল্লাহ। কি নাম? জি, মাওলানা আমজাদ হোসেন সাহেব। এই সব লোকগুলোকে আল্লাহ দীর্ঘজীবী করুক, বলেন আমিন। এত রাত্রে এত এনার্জি নিয়ে বসে আছেন কেন জানেন? কাকে খুশি করার জন্য? কাকে? প্রথমেই আমি নিয়াত চেঞ্জ করতে বলেছি, কাকে? আল্লাহকে। এই যে বুদ্ধিমান লোকে বলে বুদ্ধি নিয়েও তার 3 মাথা যার, তাই তো জানেন জি? বুদ্ধি নিয়েও তার 3 মাথা যার। 3 মাথা কাদের? কাদের 3 মাথা? বয়স্কদের, মানে পাটা গুড়ি করে বসে, 1 মাথা 2 মাথা 3 মাথা। বুঝতে পারলেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এইরকম 3 মাথা করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে আছেন। জিব্রাইল আলাইহিস সালাম এলেন, আসার পর বললেন যে ওইটা কে? জিব্রাইল আলাইহিস সালাম তো সবই জানছেন, ওইটা কে? বলে ওইটা হচ্ছে আবু বকর। ওইটা আবু বকর। তা আবু বকর এত জীর্ণ শীর্ণ মন খারাপ করে কেন বসে আছে? আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সালাম পাঠিয়েছেন এবং জানতে চেয়েছেন যে আবু বকরের এই অবস্থাতে খুশি আছে কিনা। আবু বকরকে যখন বলা হলো, আবু বকর তুমি শুনো, চড়ুই পাখির মতো করে নিজেকে গুটিয়ে রেখেছো, তোমার জন্য একটা মেসেজ আছে, একটা খবর আছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি খবর শুনিয়ে দিন। বললেন, আল্লাহ তোমাকে আরশ থেকে সালাম দিয়েছেন, আরশ থেকে সালাম পাঠিয়েছেন, আর জানতে চেয়েছেন যে এই অবস্থাতে তুমি খুশি আছো কিনা। আবু বকর আনন্দে আত্মহারা হয়ে বললেন, আমি সেই আল্লাহর উপরে কি করে অখুশি হতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। তাহলে বুদ্ধি নেবে তার, 3 মাথা যার। তো এই সব আমজাদ সাহেবের মতো যোগ্যতম সভাপতিরা, আমরা তো সভাপতিকে সম্মান করি। কদিন আগে তো দেখছিলাম এক বক্তা সভাপতিকে নাকি গালি দিয়ে দিয়েছে, দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। যাক, ওই দিকে আমাদের যেতে হবে না। এইসব সম্মানীয় সভাপতিরা আছেন। আমি 3 পাতার একটা কাগজ নিয়ে এসেছি, এত টিক দেখে দেখে পড়তে পারবো না। শুধু আপনি মেন ঘটনাটা শুনে রেখে দিন, কাজে লাগবে ইনশাআল্লাহ। এই যে সাম্ভালের জামে মসজিদে, আচ্ছা জালসা কটায় শেষ হবে সভাপতি সাহেব? আমি যতক্ষণ চালাবো। আমি এই জ্যাকেটটা রাস্তাতে কালিয়াচকের একজনের কাছে চেয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, কি ভাবছেন হাবিবুল্লাহর এমনি লেট হয়ে গেছে? রাস্তাতে কালিয়াচকের একজনের কাছ থেকে জ্যাকেটটা চেয়ে নিয়ে এসেছি। আমি আমার ড্রাইভারকে বললাম, গাড়িতে দেখো তো কোনো আমার বড় হাতের সোয়েটার জ্যাকেট ফ্যাকেট আছে কিনা, হিটারটা ভালো করে চালিয়ে দাও। সকালে কখন উঠি, কোথায় কখন যাই, কোনোই ঠিক থাকে না। এখন আমি ড্রাইভারকে জিজ্ঞেস করছি, বলছে গাড়িতে কোনো আমাদের বড় হাতের সোয়েটারও নাই, জ্যাকেটও নাই, ব্লেজারও নাই। আমার গাড়িতে এক দাদা ছিলেন কালিয়াচকে। আমি বললাম, এখন যদি কিনতে ঢুকি, আমি এমনি তো লেট করে ফেলেছি, আবার লেট হয়ে যাবে, আপনার একটা সোয়েটার হবে ভাই? বললো আমার কাছে একটা এক্সেস আছে, ও আমাকে দিয়ে দিল, এই পড়ে নিলাম। তো আমরা এত ব্যস্ত মানুষ, এরপরেও যদি আমাকে বলেন যতক্ষণ বলবেন হাবিবুল্লাহ ভাই, তাহলে চলবে না। একটা নির্দিষ্ট টাইম দেন। ওই টাইমে যে 11টা, আমি দেখছি আমার ঘড়িটাও বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে মোবাইল রাখলাম, 9:37 হলো, 11টা, কতক্ষণ করিয়েন না, একটু শর্ট করেন। যাক, দেখা যাক কি হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, আপনারা এই কথাগুলো শুনবেন, রাজাপুরের মানুষ।
আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস আল্লাহর উপরে, আমার বিশ্বাস আল্লাহর উপরে। যখন শুরু করি এখানে 6 থেকে 7 জন মনে হয় লোক ছিলেন, এখন পিছনে দেখুন তো কত লোক। হ্যাঁ, তাহলে এই কথাগুলো জালসাতে আমাদেরকে শুনতে হবে না, হবে না? এবং আমি হাবিবুল্লাহ যে এই কথাগুলো বলি, প্রত্যেকটা কথার রেসপন্সিবিলিটি আমি নিজের নিয়ে বলি। কেন জালসা করি জানেন? উত্তরপ্রদেশের মসনাদে কেউ যদি গেরুয়া পোশাক পরে শুধু ঘৃণা ছড়াতে পারে, তো আমি হাবিবুল্লাহ পাঞ্জাবি আর পায়জামা মাথায় টুপি দিয়ে ভালোবাসা ছড়াতে পারি না? আজ পর্যন্ত কোনো মাওলানা বলেছেন যে কোনো মন্দির ভেঙে দাও? আজ পর্যন্ত কোনো মাওলানা বলেছে যে কোনো অমুসলিমকে গালি দাও? আজ পর্যন্ত কোনো মাওলানা বলেছে তুমি যখন হসপিটালে রক্ত দিতে যাবে তখন জিজ্ঞেস করবে যে এই রক্তটা যাতে মুসলমানকে দেওয়া হয়? এরকম বলেছেন? বলেছেন? বলেননি। তার মানেটা হচ্ছে আমরা অনেক বড় মনের মানুষ, তাই না? আমাদেরকে কেউ মারছেন। মুর্শিদাবাদের মাটিতে কদিন আগেই আল্লাহকে একজন গালি দিয়েছিল, শুনেছিলেন? নেট বন্ধ ছিল 6 দিন 7 দিন, শুনেছিলেন? শুনেননি? আমরা সমস্যায় পড়েছিলাম, নেট বন্ধ ছিল। মুর্শিদাবাদে আমরা 73% মুসলমান। কত পার্সেন্ট? 73%। এবং আমি যেহেতু ওই ডিস্ট্রিক্টের একটা উইংসের প্রেসিডেন্ট আছি, মানে কাছাকাছি কমিউনিটির কাছে থাকার চেষ্টা করি, আমরা বলেছি একজন আল্লাহকে গালি দিয়েছে বলে মুর্শিদাবাদের মাটিতে রক্তের বন্যা চলবে, এটা আমরা হতে দেব? দেব? দেব না। তাই বিরোধী দলনেতা যিনি মাদ্রাসাকে জঙ্গির আখ্যা বলছেন, আপনি তো শুভেন্দু অধিকারী, একটা শুধু রাজ্যের বিরোধী দলনেতা, যেই লোকটা বাবরি মসজিদ ভাঙার মেন কারিগর, যাকে লৌহমানব বলা হতো, লাল কৃষ্ণ আদবানি, শুধু আল্লাহর মসজিদে এবং মাদ্রাসাতে জঙ্গি শিক্ষা দেওয়া হয়, এই কথাটা বলার জন্য ভারতবর্ষের মানুষ লাল কৃষ্ণ আদবানিকে আজকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে রাজনীতিতে লাল কৃষ্ণ আদবানির চারানাও দাম নাই। আছে? আছে? মোদিজির নাম শোনা যায়? যায়। অমিত শাহের নাম শোনা যায়? যায়। রাজনাথ সিং এর নাম শোনা যায়? যায়। আচ্ছা, কি বলে যে কি নাম বললাম এখনই? হ্যাঁ, সবই শুধু আমাকে মনে রাখাবেন, আপনারা রাখবেন না? হবে। লাল কৃষ্ণ আদবানির নাম শোনা যায়? যায়? যায় না। কেন যায় না? 2001 সালে আপনিও উনি বলেছিলেন যে মাদ্রাসাতে জঙ্গির শিক্ষা দেওয়া হয়, তাই যারা আল্লাহর ঘরকে নিয়ে ছেড়ছাড় করো, আল্লাহ বলছেন আমিও তাদের ঘরকে নিয়ে ছেড়ছাড় করব। করব না? বাবরি চলে গেছে, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, বাবরি একটা যেতে পারে। কিন্তু আজকে আমি হাবিবুল্লাহ দায়িত্ব নিয়ে বলছি, লাল কৃষ্ণ আদবানির ঘরের মেয়ে ইসলাম কবুল করেছে এবং তার ঘরে তার একটা নাতি হয়েছে, নাম তার রাখা হয়েছে আসলাম। আগামী দিনে যদি দরকার পড়ে কোনো মসজিদে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি হাবিবুল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস রেখে বলতে পারি, মনে হচ্ছে সেদিন আসলাম আজান দিয়ে দিবে। নারে তাকবীর। তাই যারা আল্লাহর ঘরকে নিয়ে ছেড়ছাড় করার চেষ্টা করছেন, আমরা এত সহজে দমার পাত্র, এত সহজে আমরা দমার পাত্র নই। যেই লোকটা বুদ্ধি করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছাড়া করেছিল এবং অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, সেই আবু জেহেলের বাড়িটাতে আজকে যারা হজ করতে যায় তারা যে সেখানে পেশাব আর পায়খানা করে আসেন, আসেন না? পিছনে পারলে একটু সাউন্ড দিয়ে, না যদি পিছনে সম্ভব হয়, দূরে না। তো যারা টাকা তুলবেন দেন, যার যা আছে টাকা দিতে থাকুন, তাহলে টাইম নষ্ট হবে না। আমি এই তথ্যগুলো নিয়ে এসেছি, আপনাদেরকে শুনিয়ে যাব ইনশাল্লাহ। শুনবেন তো? শুনবেন তো? টাকা যখন গেছে ওইদিকে তো মাইন্ড পড়ে থাকবে, একটু টাকাগুলোই দিয়ে দেন না তাড়াতাড়ি। এই যে টাকাগুলো দিচ্ছেন, টাকাগুলো দেওয়ার পর মাদ্রাসাটা কিভাবে বাঁচাতে হবে সেটাও আপনাদের শিখিয়ে যাব। শিখবেন? শিখবেন? মসজিদটা কিভাবে বাঁচাতে হবে সেটাও শিখিয়ে দিয়ে যাব, ঈদগাহ কবরস্থান সব শিখিয়ে দিয়ে যাব ইনশাল্লাহ। মায়েদের দিকেও চাদর ধরুন, কেউ কানের দিতে পারেন, হাতের দিতে পারেন, নাকের দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে যখন ফিরে এলেন তখন বক্তৃতা দিতে গিয়ে বললেন, আমি মহিলাদেরকে অধিকাংশ জাহান্নামী হিসাবে দেখে এলাম। কেন? কেন?
অথচ মহিলাদের জন্য জান্নাত যাওয়া যত সহজ, ছেলেদের জন্য জান্নাত যাওয়া তত সহজ না। মহিলারা শর্ট করে জান্নাত চলে যাবে, শিখিয়ে দেব পয়েন্টটা, শিখিয়ে দেব, শিখবেন। সব থেকে বড় কথা হলো মহিলারা হারাম খায় না। কি খায় না? হারাম খায় না। এইখানে আমার বাড়িতে একজন স্ত্রী বসে আছেন, তার স্বামী মালদাতে যেয়ে কাজ করেন। কি কাজ করেন স্ত্রী জানেন না, ধরুন চুরি করে নিয়ে এসছে। উনার স্ত্রী তো জানেন না যে আমার স্বামী চুরি করে এনেছেন, উনি তো বাড়ির কাজ করেন, গৃহকর্ত্রী, থালা বাসন মাজেন, রান্না করেন, তো তিনি তো পরিশ্রম করে খাচ্ছেন। তো চুরি করে আনাটা স্বামীর জন্য হারাম হলো, কিন্তু স্ত্রী যেহেতু জানে না, স্ত্রীর জন্য ওটা হারাম হয় না। বাপ কি করে নিয়ে আসে মেয়ে জানে না, জানে তো মেয়ে যেটা খায় হালাল খায়। স্বামী কি করে আনে স্ত্রী জানে না, স্ত্রী যেটা খায় হালাল খায়। তো বৃদ্ধ বয়সে বেটা কি করে আনে মা জানে না, কিন্তু মা যেটা খায় হালাল খায়। তাই মহিলারা, যেহেতু আপনাদের খাবারগুলো বেশিরভাগ হালাল, কিন্তু জেনে নিলে, জানার পর তো আপনাকে অন্য পন্থা অবলম্বন করতে হবে, আর জানবেন দিয়ে খাবেন, এটা বেশিরভাগ মহিলারা হয় না। অনেক মহিলা আছেন ইমানদার, যারা বাবার সঙ্গে, স্বামীর সঙ্গে, ভাইয়ের সঙ্গেও সম্পর্ক দূরাদূরি করেন, ইসলামের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেন না। তো এই মহিলারা যারা হালাল খায়, তারা যদি 5 ওয়াক্তের নামাজ পড়েন এবং রমজান মাসের রোজা করেন, 5 ওয়াক্তের নামাজ পড়েন আর রমজান মাসের রোজা করেন, এবং নিজের ইজ্জত, যেই দায়িত্বটা আপনাদের আছে সেটার হিফাজত করেন, তাহলেই কাল কিয়ামতের মাঠে আপনারা জান্নাত চলে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই 3টা পয়েন্ট মনে রাখেন। আর কোন যদি বিধবা মহিলা থাকেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আমি যখন দাঁড়াবো, আমাকেই তো জান্নাতের চাবি দেওয়া হবে। আমি যখন রেডি হব, তখন আমার উম্মতের একদল মহিলাকে দেখব দ্রুত গতিতে আমাকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করব, এরা কারা, এরা কারা, এরা কারা? তখন আমাকে বলা হবে, হে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা হচ্ছেন আপনার সমাজের সেই সব বিধবা মহিলারা যারা ছোট ছোট বাচ্চাগুলোকে মানুষ করার জন্য নিজের যৌবনের দিকে না তাকিয়ে সবুর করে নিয়েছিল। আল্লাহ তাদেরকে এই ফল দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাই আমার মা যারা আছেন, আমার বোন যারা আছেন, তাদেরকে বলবো, যদি এরকম কোনো মহিলা থাকেন, সবুর যদি করেন, তাহলে আপনারা অনেক আগে জান্নাত চলে যাবেন। টাকা উঠা কমপ্লিট। তো মহিলারাও দিবেন, মোটা মোটা টাকা দিবেন। আমি একটা কাগজ নিয়ে এসেছি, কাগজে লেখা রয়েছে, সেটা হচ্ছে দ্য প্লেস অফ ওয়ারশিপ স্পেশাল প্রভিশন অ্যাক্ট 1991। মানেটা হচ্ছে এই যে আমার দেশের পার্লামেন্টে 18 সেপ্টেম্বর 1991 সাল, 18 সেপ্টেম্বর 1991 সালে একটা আইন পাশ করা হয়েছিল, সেটা ছিল প্লেস অফ ওয়ারশিপ। খালি এইটুকু মনে রাখলে হবে, প্লেস অফ ওয়ারশিপ মানে হচ্ছে ধর্মীয় স্থানের উপরে একটা আইন। আইনটা হচ্ছে এরকম যে 1947 সালের 15 আগস্টের পর, আজকে 1947 সালের 15 আগস্টের পর যেখানে যেই ধর্মীয় স্থানটা আছে, সেখানে সেই ধর্মীয় স্থানটা থাকবে, সেটাকে নিয়ে নতুন করে আর কোনো ছেড়ছাড় করা হবে না। শুধু একটা জায়গা বাদে, ইট ইজ নট অ্যাপ্লাই টু রাম জন্মভূমি, অর্থাৎ বাবরি মসজিদ। বাবরি মসজিদ বাদে ভারতবর্ষের যেখানে যেই ধর্মীয় স্থানটা আছে, সেটাকে নতুন করে আর ছেড়ছাড় করা যাবে না। মানেটা হচ্ছে এই যে আজকে দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর যেখানে মসজিদ আছে সেখানে মসজিদ থাকবে, যেখানে মন্দির আছে সেখানে মন্দির থাকবে, যেখানে গির্জা আছে সেখানে গির্জা থাকবে, যেখানে গরু দোয়ারা আছে সেখানে গরু দোয়ারা থাকবে। নতুন করে আর কোন ধর্মীয় স্থানে হাত দেওয়া হবে না। তো আমাদের কাছে দ্য প্লেস অফ ওয়ারশিপ অ্যাক্ট থাকার পরে গত অক্টোবর মাসে, গত নভেম্বর মাসে কি করে উত্তরপ্রদেশের একটা ছোট্ট আদালত, লোয়ার আদালত, সাম্ভালের জামে মসজিদে নতুন করে সার্ভে করার অনুমতি দেই, এই আওয়াজটা তোলার আমাদের দরকার আছে না নেই? এবং আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।
আমার দেশের অনারেবল সুপ্রিম কোর্ট, সম্মানীয় সুপ্রিম কোর্ট নতুন করে আবার বলে দিয়েছে যে ভারতবর্ষের কোন লোয়ার আদালত কোন ধর্মীয় স্থানে নতুন করে আর সার্ভের অর্ডার দিতে পারবে না। নারে তাকবীর। আমার 5 জন মরে গেছে, 5টা ফুল ঝরে গেছে, আল্লাহ মনে হয় তাদেরকে কবুল করেছে। এবং আল্লাহই তো বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আমাদের জান আর মালকে জান্নাত, আমাদের জান আর মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই 5 জনকে যাতে জান্নাতবাসী করেন, বলেন আমিন। আল্লাহ যেই মা বারবার বলছিল মেরা লাল কাবা আয়েগা, আল্লাহ যাকে তাকে সাবরান জামিল, আল্লাহ যাতে তাকে উত্তম সবুর দান করেন, বলেন আমিন। কোরআন বারবার সাবরান জামিলের কথা বলেছে। ইয়াকুব আলাইহিস সালামকে এসে তার পিতারা বলছে, আব্বা ইউসুফকে নিয়ে গেছিলাম খেলতে, আর খেয়ে নিল তাকে বাঘে, এই দেখো তার কামিজ, এই দেখো তার জামা। কোরআন যেই ঘটনাগুলো বলেছে, কোরআন যেই ইতিহাসগুলো বলেছে, ইতিহাসগুলো এমনি এমনি বলেনি, শুধু আপনাকে পড়ার জন্য বলেনি, ওগুলো আপনার জীবনে আসবে এবং সে মতো ভাবে আপনাকে চলতে হবে। এই জন্য কোরআন আপনাকে এই ঘটনা শুনিয়েছে। নাকি কিসের জন্য? বাপ মরলে বাপের কানের কাছে শুধু কোরআন পড়ো, 40 হাতে কোরআন পড়ো, মসজিদে যেয়ে কোরআন পড়ো, মিজানে দাঁড়িতে পাল্লাতে ন্যায্য ওজন দিতে হবে। কোরআনে আপনি পড়ছেন আর নিজে দাঁড়ি মারছেন, নেকি পাবেন না গুনাহ হবে? নেকি পাবেন না গুনাহ হবে? আল্লাহ কোরআন মাজিদ একটা জালেম লোকের নাম অনেকবার বলেছেন, নাম তার কি? আলহামদুলিল্লাহ তো বলেছে, নাম তার ফেরাউন। যারা 5 জনকে মেরে হত্যা করলেন তাদেরকে আমরা বলতে চাই যে ফেরাউন, আপনি মিস্টার আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী, ভোটের দ্বারাতে আপনি নির্বাচিত হন এবং আপনার 4টার মেয়াদ হচ্ছে কতদিন? কতদিন বলতে ভয় লাগছে আপনাদের? কতদিন? 5 বছর। আর বিনা ভোটে ফেরাউন যেই 4টাতে বসতো, সেই 4টার বয়স হচ্ছে 700 বছর। কতদিন বললাম? তাহলে 700 বছর বেশি না 5 বছর বেশি? 700 বছর বেশি। 700 বছরের ফেরাউন যদি মশাকে শেষ না করতে পারে, তো 5 বছরের ফেরাউন আমাদেরকে শেষ করে দিবে। এটা হয়? এটা হয়? হয় না। কিন্তু আপনাকে ঈমানটা কেমন রাখতে হবে, কনফিডেন্সটা কেমন রাখতে হবে? আমার মনে হয় আমার ইমামরা এই কথাগুলো আপনাদেরকে বলতে পারেনি। পিছনে ফেরাউন তারে, সামনে মোসা দৌড়ে যায়, সঙ্গে তার বানি ইসরাইল। বানি ইসরাইলরা পিছনে বারবার ঘুরে তাকায়, এই তো এলো ফেরাউনের দলবল, আমাদেরকে এক্ষুনি মেরে দিবে, শেষ করে দিবে, নাস্তে নাবুদ করে দিবে। কিন্তু মুসা আলাইহিস সালাম একবারও ভয় করেননি। সামনে একটা পানি নদীর ব্যাপার আছে, আর পিছনে আছে ফেরাউনের দল। সামনে যে নদী আছে, সেই নদীর কাছে ফেরাউন মুসা আলাইহিস সালাম যাবেন, আর আল্লাহ তাকে বলবেন, মুসা তোমার হাতে ওটা কি? মুসা তখন বলবেন, এটা আমার হাতের লাঠি। আল্লাহ বলবেন, তুমি ওটা পানিতে মারো। পানিতে মারবেন, দিয়ে রাস্তা হয়ে যাবে। যতক্ষণ মারেননি ততক্ষণ কি মুসা এই জিনিসটা জানতেন? মজার কথা শোনাচ্ছি আপনাকে। জানতেন? জানতেন না। তাহলে কনফিডেন্সটা কত, ইমানি লেভেলটা কত? বলল পৃথিবী আল্লাহর, এখানে রাজত্ব চলবে আল্লাহর, ক্ষমতা চলবে আল্লাহর। আল্লাহ আমাকে মারবে কি বাঁচাবে সেটা পরের ব্যাপার। আল্লাহ আমাকে বলেছে তুমি সামনে দৌড়ে যাও, আমি মুসা দৌড়াবো, তারপরে কি হবে সেটা আল্লাহর ব্যাপার। যখন পানির কাছে তিনি গেলেন, তখন তো অর্ডার হলো হাতের লাঠিটা মারো, তারপরে না রাস্তা তৈরি হলো। মুসা পার হয়ে গেলেন, আর ডুবে মরে গেল কারা? তাহলে 1 মিনিট আগে মুসা আলাইহিস সালাম জানতেন? জানতেন? জানতেন না। তাই আপনাকে ফেরাউনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনে বলেছেন যে 2014 সালে 24 সালে কোরআনে যে ফেরাউনের কথা বলা হয়েছে, সেই রকম একটা ফেরাউন ভারতের মাটিতে আসতে পারে যদি মুসলমান আল্লাহর উপরে মুসার মতো ঈমান রাখো। আমি আল্লাহ তোমাদের জন্য রাস্তা তৈরি করে দেব। নারে তাকবীর। একটু বলতে হবে বন্ধুরা, এই 5 জনকে মারলেন আপনি 2008 সালে, যখন মুম্বাইয়ে একটা মুম্বাই তাজ হোটেলে একটা আক্রমণ হয়েছিল। মনে আছে আপনাদের? শুনেছেন? ভুলবেন না, মনে আছে সবার?
তাজ হোটেলে একজন বাবা মারা গেছিল, আর সেই ছেলের সঙ্গে দেখা করতে আমার দেশের প্রধানমন্ত্রী ইসরায়েল গেছিল। কোথায় গেছিল? ইসরায়েল। আপনি যান, আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী ইসরায়েলে গিয়ে ওই বাচ্চাটাকে ডেকে বলেছিল, তোমার বাবা আমার ভারতের তাজ হোটেলে যে মৃত্যুবরণ করেছে, আমি খুব দুঃখিত। এটা ভালো কথা। প্রত্যেকটা মৃত্যুই দুঃখের মৃত্যু। আমরা মানুষের মৃত্যু কামনা করতে পারি? পারি না। আমরা মানুষকে খারাপ উপদেশ দিতে পারি? পারি না। তা আপনি বেশ ভালো কথা, খুব সুন্দর কথা, প্রতিদিন কোটি কোটি টাকা খরচ করে হোটেল ভাড়া দিয়ে ইসরায়েলে গিয়ে সেই বাচ্চাটার সাথে দেখা করে এলেন, আমরাও গর্বিত ভারতীয় হিসাবে। কিন্তু আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, 2019 সালে আর বর্তমান ভারতের যে মণিপুরের অবস্থা, more than 500 peoples has been lost their life। 500 বেশি মানুষ আজকে মণিপুরে মারা গেছে। এবং দিল্লিতে সেই মেয়েটা, যেই মেয়েটা বারবার ক্যামেরার দিকে হাত দেখাচ্ছিল আর বলছিল, দেখো আমি এই কদিন আগেই বিয়ে করেছিলাম, আমার হাতের মেহেন্দি শুকায়নি, কিন্তু আমার স্বামীকে কেউ মেরে দিয়েছে, বলো আমার কি হবে? আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ওই মেয়েটাকে ডেকে একটু সান্ত্বনা দিয়ে বলুন, তোমার স্বামী তো মারা গেছে, আমরা ভারতীয়রা তোমার সাথে আছি। এইটা আমার দেশের প্রধানমন্ত্রীর বলা উচিত না উচিত নয়? আমি যখন দিল্লিতে যাই, কাজটা বন্ধ করে যখন বসে থাকি, হয়তো কিছু জিনিস নিয়ে ভাবছি বা কিছু দেখছি, জানলার কাছে এসে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খটখট করে আওয়াজ দেই। কাজটা যখন নামাই, বলি বাবু ক্যা হুয়া? बोला हमसे पापड़ ले लीजिए, कलम ले लीजिए, 5 रुपया दे दीजिए। আমি তখন তাদেরকে বলি, তোমার তো এখন পড়াশোনা করার টাইম, তুমি কেন পাপড় বিক্রি করছো? তখন সেই ছেলেটা কাঁদতে কাঁদতে বলে, সাহেব আপনি কি শুনেননি, দিল্লিতে দিনের বেলাতে সাম্প্রদায়িক দাঙ্গার নামে আমার বাপকে কেউ হত্যা করে দিয়েছে, আর আমাদের সংসারের একজন মাত্র উপার্জনকারী ছিল। এই পাপড়টা বিক্রি করে যদি আমার মায়ের হাতে 50 টাকা না তুলে দিতে পারি, আমার মাও খেতে পাবে না, আমার বোনও খেতে পাবে না। আমি আমার সম্মানীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, ওই বাচ্চাটাকে ডেকে আপনাকে সান্ত্বনা দেওয়া উচিত আছে না নাই? বুঝতে পারলেন না? উচিত আছে না নাই? যেই টাকা পশ্চিমবঙ্গে চলে, পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি যিনি, পশ্চিমবঙ্গে যেই ডিজেলটা যেই পয়সাতে কিনে আমরা চালাই, মণিপুরেও সেই টাকাটা চলে। সেখানকার রাষ্ট্রপতিও তিনি যিনি দিল্লিতে বসে আছেন, সেখানকার প্রধানমন্ত্রীও তিনি যিনি দিল্লিতে বসে আছেন। কেন এতদিন ধরে মণিপুরের মাটিতে ওরা হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কুঞ্জন কান্ডারি বলো, ডুবিছে মানুষ সন্তান মরমার। ওরা মাইতে না ওরা অন্য কিছু, ওরা খ্রিস্টান না ওরা হিন্দু না ওরা আদিবাসী না ওরা তফসিলি, এটা বড় কথা নয়। মানুষ মরেছে, মানুষের বেটিকে উলঙ্গ করে রাস্তাতে দৌড়ানো হয়েছে। আমার দেশের প্রধানমন্ত্রী কেন একটা কথা মুখে বলে না? এই কথাটাই তাকে আমরা জালসার মাধ্যম দিয়ে বলে দিতে চাই। সোশ্যাল মিডিয়াতে রেকর্ডিং হচ্ছেন, লক্ষ কোটি মানুষ শুনবেন। আমরা আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, দেশে আমরা অশান্তি চাই না, চাই চাই দেশের মানুষ আর রক্ত ঝরাতে চাই না, চাই। একই দিনে 67,000 মানুষকে মেরে দেওয়া হয়েছে। এই রক্ত নতুন করে আমরা দেখতে চাই না, চাই। স্বাধীনতা যখন হলো, দেশকে ভাগ করে নাও, ভাগ করার নামে ভারত পাকিস্তান করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষকে ঘর ছাড়া হতে হয়েছে, তাদের মুন্ডু কাটা পড়েছে। নতুন করে ভারতের মাটিতে কেউ আর অশান্তি চাই না। এবং আমরা আজ মুসলিম হিসাবে আমাদের সাপোর্ট তো সব সময় দেশের প্রতি থাকে। তাই আমি বলছি না, একজন অমুসলিম একটা কথা বলছিলেন যে মুসলমানদেরকে আমি দেখেছি দিনের বেলাতে 5 বার মাটিকে চুমে মানে সিজদা দেই না।
আমি দ্বিতীয় বাহাদুর শাহ যখন আমাকে তোমরা বাইরে রেখে এসছো ইংরেজরা, আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম, যেই দেশকে আমরা শাসন করেছি, যেই দেশে আমরা তাজমহল বানিয়েছি, যেই দেশে আমরা লাল কেল্লা দিয়েছি, যেই দেশে আমাদের কুতুব মিনার, যেই দেশে আমার জামে মসজিদ, সেই দেশে আমি যখন মারা যাব যাতে ভারতের মাটিতে আমার শরীরটাকে কাফন দাফন করা হয়। ইংরেজরা বলেছিল, না, তোমাকে ভারতের মাটিতে কাফন দাফন করা হবে না। তখন খাদেমকে ডেকে বলেছিলেন, দেখো তো, ভারত থেকে আমি তায়াম্মুম করার জন্য একটু মাটি নিয়ে এসেছিলাম, আমি যখন মারা যাব ওই মাটিটা যদি আমার সঙ্গে দেওয়া হয় তাহলে আমি মনে বড্ড শান্তি পাবো। ভারতকে এই রকম ভাবে আমরা ভালোবেসেছি, নারে তাকবীর। এবং ভারতকে আমরা কি দিয়েছি? ভারতকে আমরা কি দিয়েছি? ভারতকে আমরা এমন কিছু দিয়েছি যেই জিনিসটা ভারতের কাছে ছিল না। আমি টিপু সুলতান যখন দেখলাম এখানকার আদিবাসী মহিলাদের ওপরে ব্লাউজ পরতে দেওয়া হতো না, কাপড় দিয়ে ঢাকতে দেওয়া হতো না, ব্রাহ্মণরা রাস্তায় বসে থাকতো, আর মাথায় যখন কোনো বোঝা নিয়ে, কোনো আপনার লকড়ি কাঠ নিয়ে ছোট জাতির মহিলারা রাস্তা দিয়ে হেঁটে যেত, তখন এরা রাস্তায় বসে বসে তাদের ওপরের অঙ্গটা দেখতো আর মজা করত। আমি টিপু সুলতান বললাম, ওরা কোন জাতি এটা আমি জানি না, ওরা হচ্ছে নারী জাতি, ওদেরও ব্লাউজ পরার অধিকার আছে, তাই ভারতের মহিলাদেরকে ব্লাউজ পরার অনুমতি আমরাই দিয়েছি, নারে তাকবীর। আমার দেশের কাছে যতগুলা বিমান আছে, পাকিস্তানের ওপরে যদি উঠতে শুরু করে, পাকিস্তানের ওপরে সূর্যের আলো পড়বে না, তারপরেও সেখানকার ডাক্তার আব্দুল কাদের পারমাণবিক বোমা তৈরি করে দিয়ে আমাদেরকে যখন তখন ধমকাতো না, ধমকাতো। আমাদের কাছে পারমাণবিক বোমা ছিল না। আমি ডাক্তার আব্দুল কালাম মাদ্রাসার ছাত্র হয়ে, ওরে যারা মাদ্রাসাকে জঙ্গির আখড়া বলো তারা শুনে নাও, যেই আব্দুল কালাম মিসাইল ম্যান, মিসাইল তৈরি করে ভারতবর্ষের নাম গোটা পৃথিবীতে উঁচু করে তুললেন, তিনি হচ্ছেন মাদ্রাসার পড়ুয়া, নারে তাকবীর। এবং ভারতকে মিসাইল দিলেন, দেওয়ার পর বললেন, পাকিস্তান, যদি আমাদের দিকে তোমরা চোখ তুলে তাকাও তাহলে দেখো আমাদের কাছেও মিসাইল আছে, যদি আমাদের দিকে একটা তাক করো তো আমরা দুটাও তাক করতে পারি। এই কথা বলেছিলেন না বলেননি? তাই যারা আমাদেরকে হিয়ানত করো, মাদ্রাসাকে জঙ্গির আখড়া বলো, আমার মাওলানা আবুল কালাম আজাদ মাদ্রাসাতে প্রথম পড়াশোনা করে এদেশের রাষ্ট্রপতি, এদেশের শিক্ষামন্ত্রী হয়েছেন, এবং আমার দেশের প্রথম রাষ্ট্রপতি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, তিনিও মাদ্রাসার ছাত্র। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যারা ইতিহাস পড়েন না, ইতিহাস নিয়ে যাদের জ্ঞান নেই, তারা ইতিহাসের কথা শুনবেন না। এই কথা আমাদের শুনতে ভালো লাগে না। আমরা কাপড় পরতে শিখালাম, আমরা সভ্যতা শিখালাম, আমরা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা তৈরি করে ভারতের নামকে উজ্জ্বল করলাম। এবং যেই জিডিপি বর্তমান 2024 সালে এত নেমে গেছে, অরঙ্গজেব যখন ভারতকে শাসন করছেন তখন এই জিডিপিটা ছিল, এখন তো হচ্ছে 4, 5, 6, তখন ছিল এটা 30। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। এই ভারতকে এত সুন্দর করে আমরা শাসন করেছি, এই ভারতকে এত সুন্দর আমরা রূপ দিয়েছি। নতুন করে আমাদের কাছে ভারতের প্রতি ভালোবাসার রূপ কেউ জানতে চেয়েন না। আপনাদেরকে আমরা সার্টিফিকেট দেখাতে পারবো, আর দেখানোর প্রয়োজন আছে নেই? যদি ভারতীয় মুসলমানদের ভারতের প্রতি ভালোবাসার সার্টিফিকেট দেখতে হয় তো দিল্লি চলে যাও, আর দিল্লির গেটে গিয়ে দেখো 93টা শহীদের নাম লেখা আছে, তার ভিতরে 65,000 মুসলমানের নাম লেখা আছে, নারে তাকবীর। এনআরসি করে যারা ভারত থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চাও, তাদেরকে বলতে চাই, আধার কার্ড যদি পরিচয়পত্র বহন না করে, ভোটার কার্ড যদি পরিচয়পত্র বহন না করে, প্যান কার্ড যদি পরিচয়পত্র বহন না করে, তাহলে আমরা আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে আবেদন রেখে বলতে চাই যে আপনি এমন একটা কার্ড দেখান যেই কার্ডটা আপনি যেই ভারতের নাগরিক এই পরিচয়টা বহন করে, এটা জানতে চাইতে পারি না। আরটিআই করতে হবে। আরটিআই করেন না আপনারা?
করবেন। শিক্ষিত লোকেরা যারা আছেন শুনবেন, প্রধানমন্ত্রী পিএমও অফিসে আরটিআই করবেন আর জানতে চাইবেন যে প্রধানমন্ত্রী আপনি দেখান, আপনি যে ভারতীয় তার কি কাগজ আছে? আলাদা কোনো কাগজ আছে? আছে? নেই। তাই আমরা যারা মুসলমান, যারা অমুসলমান, আমরা সব ভাই ভাই হয়ে থাকতে চাই, কোনো অশান্তি আমরা করতে চাই না। যেই কথাটি বলছিলাম, যেই আইন থাকার পরে আমার 5 জন যুবককে আপনি মেরে দিলেন, এটা অনেক লম্বা কথা আছে, শুধু এই কথাটা মনে রাখুন যে 91 সালে আইন হয়েছে, মানে 9 আর 14, 9 আর 24 কত হচ্ছে? 35 নাকি? না, কত? 9 আর 24 কত জি? 33 বছর আগে যেই আইনটা আমার পার্লামেন্ট পাস করেছে, নতুন করে এটা নিয়ে অশান্তি করার দরকার আছে? নেই। আরেকটা কথা আপনাদেরকে আমি বলতে চাই, আরেকটা কথা আপনাদেরকে আমি শুনিয়ে যেতে চাই, সেটা হচ্ছে এই কদিন আগে শুনেছেন যে হরিয়ানাতে একটা 26 বছরের যুবক সাব্বিরকে, 26 বছরের যুবক সাব্বিরকে পিটিয়ে মারা হয়েছে। শুনেছেন আপনারা? শুনেছেন? পরে যখন ওটা রিপোর্ট এসেছে তখন বলা হয়েছে সাব্বির যেই মাংসটা রান্না করেছিল ওটা গরুর মাংস নয়, কিন্তু তাকে তো পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। ওই সাব্বিরকে ফেরত পাঠানো যাবে? ফেরত পাওয়া যাবে? যাবে না। কিছুদিন আগে উত্তরপ্রদেশে মোহাম্মদ আখলাককে পিটিয়ে মেরে দিল মিথ্যা অজুহাতে যে তার বাড়িতে গরুর মাংস আছে। আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই যে মুসলমানরা কাল থেকে আর গরু খাবে না যদি গরুকে জাতীয় পশু ঘোষণা করে দেওয়া হয়। খাবেন গরুর মাংস? আচ্ছা, গরুর মাংস না খেলে আমাদের ঈমান কমে যাবে নাকি? একটা লোককে বলছে নামাজ পড়ো, কইছে নামাজ তো পড়া হয় না। রোজা করো, বলছে ছোট অবস্থায় করতাম। আচ্ছা, তুমি ঈদের নামাজ পড়ো, বলছে ঈদুল ফিতর হলে ঈদুল আজহা ছুটে যায়। গরুর মাংস খাও, কইছে তুমি আমাকে অত বড় কাফের মনে করছো? মানে গরুর মাংস খাওয়াটা ওর কাছে ঈমান থাকা না থাকার মানদণ্ড হয়ে গেছে। আমরা বলতে চাই গরুর মাংস কাল থেকে আর খাবো না, কিন্তু পার্লামেন্টে আইন এনে গরুটাকে জাতীয় পশু ঘোষণা করা হোক। আমার দেশের প্রধানমন্ত্রী এটা পারবেন? পারবেন? পারবেন না। কেন পারবেন না? বলছে গরুর নামে গরু জবাই করে এবং গরুর মাংস বিক্রি করে ভারতের মাটিতে যেই 4টা বড় কোম্পানি আছে, 4টা বড় কোম্পানির কাছ থেকে মোদিজি টাকা নিয়েছেন। কি নিয়েছেন? মোদির নাম কথা বললে আপনারা একটু চুপচাপ হয়ে যাচ্ছেন কেন? হ্যাঁ, হাজি উমার বক্তৃতা দিচ্ছেন আর সাহাবী দাঁড়িয়ে বলছেন বক্তৃতা শুনবো না। কি কারণ? কি কারণ? বলে আপনার জুব্বাটা কেন একটু বড় হয়ে গেছে? আমিও তো মুসলিম, আমি যেই কাপড়ের ভাগ পেয়েছি এত বড় জুব্বা হয়নি। উমার বলেন আপনার জুব্বাটা কি করে বড় হয়? বলে এই উত্তর তো আমি দেব না, আমার ছেলে দিবে। ছেলে দাঁড়ায় কাঁদতে কাঁদতে বলে আব্বার জুব্বাটা ছিঁড়ে গেছিল, ভালো জুব্বা ছিল না। আমি যেই কাপড়ের ভাগটা পেয়েছিলাম আর আমার আব্বা যেই কাপড়ের ভাগটা পেয়েছিল, দুটো কাপড়কে একসঙ্গে সেলাই করে দিয়ে এই জুব্বাটা তৈরি করেছি। উমারের কাছে কেউ যদি এই কৈফিয়ত চাইতে পারে, তাহলে রাজাপুরের মুসলমানরা মোদিজির কাছে এই কৈফিয়ত চাইতে পারে না? যে করোনার সময়তে মানুষ যখন খেতে পায়নি, রাস্তা দিয়ে রেল লাইন ধরে হেঁটেছে, রেল লাইনে কাটা পড়েছে, কোনো মাকে দেখেছি সন্তান কোলে করে হাঁটতে হাঁটতে রাস্তাতে তার বাচ্চাটাকে কাফন দিয়েছে। স্বামী স্ত্রী একজনে হাঁটছিল, হাঁটতে হাঁটতে স্বামী মারা গেছে, স্ত্রী তাকে রাস্তাতে ফেলে রেখে একাই হেঁটেছে। সেই সময়তে 20,000 কোটি টাকা, সেই সময়তে 20,000 কোটি টাকা খরচ করে সেন্ট্রাল ভিস্তা বানানোর কোনো প্রয়োজন ছিল না। মোদিজি ওই কৈফিয়তটা আগে দিতে হবে, তারপরে আপনার কথা শুনবো, তার আগে আমরা শুনবো না। ভারতবর্ষের মানুষরা কিন্তু মোদিকে জবাব দিয়ে দিয়েছে, আপনারা হয়তো খেয়াল রাখেননি। যারা বলেছিল আবকে বার 400 পার, মানে 400 সিট পাবো, ভারতে যদি কেউ ক্ষমতায় আসে তাহলে তাকে সিট পেতে হবে 273টা। কটা বললাম? মানে 543, মেজরিটি হচ্ছে 273। তো 273 যাকে সরকার গঠন করার জন্য প্রয়োজন, সেই মোদিজি মাত্র পাচ্ছে 240টা। তো যারা 400-র কথা বললো তারা কত পেল?
240। এবং একটা মজার খবর দিয়ে যাই, খুব তাড়াতাড়ি শুনতে পাবেন, বিহারের নীতিশ কুমার আর ওইদিকে চন্দ্রবাবু নাইডু যে সাপোর্ট করে গভর্নমেন্টটাকে চালাচ্ছেন, ন্যাংরা গভর্নমেন্ট একটা, আমি সব জায়গায় বলি একটা ন্যাংরা গভর্নমেন্ট, দুই বগলে দুই লাঠি দিয়ে ভর দিয়ে চলছেন, দুই লাঠি যখন হটে যাবে গভর্নমেন্টটা ধূপ করে পড়ে যাবে ইনশাআল্লাহ। পড়বে না? তাহলে যারা মুসলমানকে ভারত থেকে এনআরসি করে দেওয়ার পরিকল্পনা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করেছেন না করেন নাই? বুঝতে হয়তো পারলেন না। করেছেন না করেন নাই? নিজের ক্ষমতাতে আজকে আছে না দুজনের সাপোর্ট লেগেছে? ওই দুজন যদি সাপোর্ট তুলে নেই তো সরকারটা থাকবে? থাকবে না। তাই নতুন করে দেশের মাটিতে আপনি আগুন জ্বালাবেন, এই আগুন বিশেষ করে মুসলমানরা জ্বলতে দেবে 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 না। তাই এত অত্যাচার হয়, এত কষ্ট হয়, তারপরেও কিন্তু আমরা মুখ বুজে প্রত্যেকটা জিনিসকে মেনে নিই, মানি নাই? যেই ভাইয়ের আমার জয় শ্রীরাম বলেন, আমি তাদেরকে সম্মান করি, কারণ এটা তাদের ধর্মীয় একটি কথা। কিন্তু জয় শ্রীরাম বলে যদি কোনো জাতিকে উত্তক্ত করা হয়, তাহলে আপনাদের কাছে আমাদের জোর হাতে রিকোয়েস্ট থাকবে, কোনো ধর্মই কোনো ধর্মকে ছোট করতে বলে লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন। কোন ধর্মই কোন ধর্মকে ছোট করতে বলে না। তো যারা জয় শ্রীরাম বলে দেশের মাটিকে গরম করার চেষ্টা করছেন, তাদেরকে আমরা বলতে চাই, আমি তো তেল ভরতে গেলে আমার কাছে 93 টাকা লিটার ডিজেল নেওয়া হয়, আপনি পাম্পে যেয়ে যদি জয় শ্রীরাম বলেন, আপনাকে 50 টাকায় ডিজেল দেওয়া হয়? 106 টাকার পেট্রোল 60 টাকায় দেওয়া হয়? যদি দেওয়া হতো, আমি হাবিবুল্লাহ প্রতিদিন পাম্পে যেতাম আর বলতাম জয় শ্রীরাম ট্যাঙ্কি ফুল। আমার বাড়িতে গ্যাস আসতো আর বলতাম জয় শ্রীরাম গ্যাস 400 টাকা। ওষুধ কিনতে যেতাম আর বলতাম জয় শ্রীরাম, যেই ট্যাবলেটের দাম ছিল 30 টাকা, আজকেও 30 টাকা। আমি আপনার থেকে বেশি জয় শ্রীরাম বলতাম। তো আপনাদেরকে জয় শ্রীরামের বাণী ধরিয়ে দিল আর একে অপরের পিছনে লালিয়ে দিল, আর সমস্ত টাকা দুজন লোককে আমার প্রধানমন্ত্রী দিয়ে দিল। তার ভিতরে একজন হচ্ছে কে? গৌতম আদানি। কি নাম বললাম? কি নাম বললাম? গৌতম আদানি। আমি বলছি না, দিল্লির মুখ্যমন্ত্রী ওয়ান রেকর্ড বিধানসভাতে দাঁড়িয়ে বলছেন। আমার পেজে দেখে নিতে পারেন, এমডি হাবিবুল্লাহ বলে সার্চ করবেন। আমি এই নিয়ে যখন বক্তৃতা দিয়েছিলাম, 25 মিনিট যাওয়ার পর বক্তৃতাটা আজও আছে, যে আমার দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে ভেঙে যাওয়ার জন্য দুজন লোক যথেষ্ট, একটা হচ্ছে মুকেশ আম্বানি আর একটা হচ্ছে গৌতম আদানি। আমি যেদিন বলি কথাটা এমনি ফাউ ফাউ লাগছিল, পরে কিছুদিন পর দেখলাম গৌতম আদানির শেয়ারে ধস নেমে গেছে, এবং পরে শুনতে পাচ্ছি নাকি যে এই টাকাগুলো আমার দেশের প্রধানমন্ত্রীর টাকা, ও হচ্ছে শুধু ম্যানেজার। আমি বলছি না, এর জন্য আমাকে দায়িত্ব নিতে হবে না, এর জন্য দায়িত্ব নেবে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, কারণ তিনি ওয়ান রেকর্ড এই কথা বলেছেন। টাকার হিসাব পরে হবে। আমি হাবিবুল্লাহ তো সব জায়গায় যে এখন বলি, টাকার হিসাব পরে হবে। মুকেশ আম্বানির যেই বাড়িটা মুম্বাইয়ের মাটিতে গোটা ওয়ার্ল্ডের প্রাইভেট বাড়ির সব থেকে দামি বাড়ি, যেখানে 27 তলা বাড়িটা দাঁড়িয়ে আছে, ওই বাড়িটা ওয়াকফ সম্পত্তির ওপরে দাঁড়িয়ে আছে। মোদিজি যদি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস অর্জন করতে হয়, তাহলে ওয়াকফের সম্পত্তিটা আগে খালি করে দেওয়া হোক, টাকার হিসাব পরে আমরা নিব ইনশাআল্লাহ। চান আপনারা ওই জায়গাটা? চান তো? কে কে চান হাত তুলুন তো, আল্লাহকে সাক্ষী রেখে বলুন তো। এই তো আলহামদুলিল্লাহ সবাই চেয়েছে, কারণ ওয়াকফ এই সম্পত্তি, এটা হচ্ছে ওয়াকফ লিল্লাহ, আল্লাহর জন্য ওয়াকফ করা হয়েছে। এটা আমরা দেশের প্রধানমন্ত্রীকে এমনি এমনি দিতে পারি না। ওয়াকফ কি? ওয়াকফ যে বিলটা আনা হয়েছে, এই বিলটা সম্পর্কে শুধু 2-4 মিনিট শুনে নেন। আমাদেরকে তো আজকে শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে। তো গরু নিয়ে যেই কথাটি বলছিলাম, কথা তো বলতে গেলে অনেক কথা বলতে হয়। আচ্ছা, আপনারা আমার ভাষা বুঝতে পারছেন? আমার দুঃখটা বুঝতে পারছেন? আমার দুঃখটা বুঝতে পারছেন? আমি কোন দুঃখ থেকে এই কথা বলছি? আমি জালসা না করতে এলো আমার চলে, আপনাদেরকে এত গলা ফাটিয়ে যদি আমার না বলি তাও চলে। আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস শুনিয়ে দিই, আপনাকে আমি না কাঁদিয়ে এখান থেকে উঠতে দেব না।
আমি যদি মুসার ঘটনা আপনাকে শোনাই, আপনাকে না কাঁদিয়ে উঠতে দিব না, কিন্তু তারপরেও তার সাথে সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে যেহেতু আমার ইমামরা মুখ খুলে না, বক্তারা খুলে না, তাই আমি হাবিবুল্লাহ খুলছি। আমার জন্য একটু দোয়া করবেন। আপনারা করবেন তো? করবেন তো? আমি 4টা বড় গরুর কোম্পানির নাম বলবো, যে সাব্বিরকে যারা গরু আছে বলে মেরেছে। 4টা গরুর মালিকের নাম বলছি, গরুর মাংস কেটে যারা বিদেশে পাঠায়। নামগুলো শুনে একটু বলিয়েন তো যে এই নামগুলো মুসলিম না অমুসলিম, খালি এই কথাটা আমাকে বলিয়েন। ভারতবর্ষের 4টা বড় গরুর কোম্পানি আছে যারা গরুর মাংস কেটে বিদেশে পাঠায়। কোথায় পাঠায়? বিদেশে পাঠায়, এবং বিদেশ থেকে টাকা আনে, আর সেই টাকা ইলেকট্রাল বন্ডের নামে মিস্টার নরেন্দ্র মোদীকে দেন। কিসের নামে দেন? ইলেকট্রাল বন্ডের নামে লক্ষ লক্ষ কোটি টাকা দেন। এইরকম আমি 4টা কোম্পানির নাম বলছি আর তাদের মালিকের নাম বলছি। নামগুলো যদি মুসলমান হয় তো বলবেন মুসলমান, আর যদি অমুসলমান হয় তো অমুসলমান, এই কথাটা বলবেন। একটা কোম্পানি, সেই কোম্পানির নাম হচ্ছে আল কাবির এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড, তার মালিকের নাম হচ্ছে মিস্টার সাতিশ। মুসলিম না অমুসলিম? অ্যারাবিয়ান এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড, তার মালিকের নাম হচ্ছে সুনীল কাপুর। মুসলিম না অমুসলিম? MKR ফরোজেন ফুড এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড, তার মালিকের নাম হচ্ছে ম্যাডান অ্যাবট। মুসলিম না অমুসলিম? PML ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, তার মালিকের নাম হচ্ছে AS বিন্দ্রা। মুসলিম না অমুসলিম? তাহলে যেই 4টা কোম্পানি বিদেশের মাটিতে গরুর মাংস রপ্তানি করে, একটাও মুসলমান নয়। বলেন আলহামদুলিল্লাহ। তাই আমরা আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, একটা সাব্বিরকে কেন মারবেন? মোহাম্মদ আখলাককে কেন পিটিয়ে মারবেন? জুনাইদকে কেন টেনে মারবেন? আমি বেলালকে যখন পড়ি চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু বর্তমানে দিল্লির মাটিতে ওয়ান ক্যামেরা একজন হাফিজ সাহেবকে সেদিন পিটিয়ে মারতে দেখলাম, যার দুটো চোখ নেই, যাকে বারবার কুকুরের দলেরা মেরেছে, আর একটা আঙুল তুলে দিয়ে বলেছে আহাদ 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 আহাদ। আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, এই দেশটাকে আমরা 700 বছর এককভাবে চালিয়েছি, 1000 বছর পাট পাট করে চালিয়েছি। কোনো অমুসলিমদের মন্দির আমরা ভাঙিনি, কোনো অমুসলিমদেরকে আমরা হত্যা করতে বলিনি। আমি অরঙ্গজেব যখন দিল্লির মসনদে বসেছি, আমাকে কোনো হিন্দু মহিলা গিয়ে বলেছে আপনার সেনাবাহিনী আমাকে বিয়ে করার জন্য ফোর্স তৈরি করেছে। আমি অরঙ্গজেব সেদিন বলেছিলাম, ওরে মা তুমি বিয়ার জন্য রেডি হও, আমি যাব। সেই মা যখন তার ব্রাহ্মণ বাবাকে এসে বললেন, আমি শকুন্তলা অরঙ্গজেবের কাছে গিয়েছিলাম, যাওয়ার পর বললাম আপনার সেনাকর্তা আমাকে জোর করে বিয়ে করতে চাই, আপনি হচ্ছেন দিল্লির সম্রাট, বিচার করে দেন না, আপনার কাছ থেকে আমি বিচার চাই। আমাকে বারবার বলেছে মা তুমি ফিরে যাও, মা তুমি ফিরে যাও। এই মা শুনে শুনে আমার মনে হয়েছে কিছু একটা নাই বিচার হবে। লম্বা ঘটনা বলতে যাব না। যেদিন বিয়ের জন্য সেখানকার সেনাকর্তা ওই ব্রাহ্মণের বেটি শকুন্তলাকে বিয়ে করার জন্য ঘোড়ার উপরে বসে হাতিকে সাজিয়ে রাস্তাতে খই আর পয়সা ছিটাতে ছিটাতে এগিয়ে যায়, সেখানে একজন লোক তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি হলেন আওরঙ্গজেব। বললেন ওরে শয়তান, আমি তোকে এখানে শাসন করার জন্য পাঠিয়েছি, আর একটা 18 বছরের শকুন্তলাকে জোর করে বিয়ে করার ফন্দি আটো, নামো ঘোড়া থেকে। নামিয়ে দিয়েছে। নামিয়ে দেওয়ার পর হাতে তলোয়ার নিয়ে সেই সেনাকর্তাকে আওরঙ্গজেব সঙ্গে সঙ্গে তাকে সেখানে হত্যা করেছে। হত্যা করার পর বলেছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দিয়ে এত বড় একটা ভালো কাজ করিয়েছে, কই আমাকে একটু জায়গা দেখিয়ে দিন, আমি একটু শুকরানার নামাজ আদায় করব। আওরঙ্গজেবকে সেখানকার ব্রাহ্মণ একটা জায়গা দেখিয়ে দিয়েছে। সেই মসজিদটা আজও মসজিদ হিসাবে প্রতীয়মান আছে, দাঁড়িয়ে আছে। কোনো মুসলমান কোনো হিন্দু বোনের সাথেও দৌড়াচারী সৌরাচারী ব্যবহার করে নাই। তাই যারা দেশ চালাচ্ছেন তাদেরকে আমরা বলতে চাই, গরুর মাংস বিদেশে যদি রপ্তানি করতে হয় তো কেউ যদি 1 কিলো খেয়েই নেই তো তাকে কেন পিটিয়ে মারেন বন্ধু? যদি গরুর প্রতি এত ভালোবাসা হয় তো গরুকে জাতীয় পশু ঘোষণা করে দেওয়া হোক, কাল থেকে আমরা আর গরু খাবো। আপনারা খাবেন নাকি? আপনারা খাবেন? খাবেন না?
খাবো না? যেখানে মানুষের জান চলে যাচ্ছে, কি দরকার? দুধ খাবো। কি খাবো? দুধে বরকত। আল্লাহুম্মা বারিক লানা ওয়াজিদনা। তাহলে তো আমরা আমাদেরকে এই জিনিসগুলো ভাবতে হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের ওপরে আরেকটা সমস্যা চেপে আছে। আরেকটা সমস্যা চেপে আছে। যদিও আমি যেটুকা পলিটিক্স বুঝি, যেটুকা সমাজ বুঝি, যেইটুকা রাজনীতি বুঝি, যেইটুকা সমাজ নিয়ে গবেষণা করেছি, আলহামদুলিল্লাহ এই বিপদ কিন্তু মুসলমানরা যদি একটু গা ঝাড়া দেয় তাহলে এই বিপদগুলো আর হবে না। আজকে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মুসলমানরা রাস্তায় নেমেছে। মালদায় নেমেছিলেন? আমি তো সব জায়গাতেই বলি যে কোন পার্টি ডাকছে, কোন দল ডাকছে, কোন মাযহাব ডাকছে, কোন ইমাম ডাকছে, এটা দেখবেন না। কেউ যদি ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় সভা করে আপনারা চলে যাবেন। বুঝাতে পারলাম? তো আপনারা যাবেন, যদি যান কি হবে লাভ? লাভটা হবে এই যে যেই বিলটা পার্লামেন্টে পাস হয়ে যাওয়ার কথা ছিল সেই বিলটা আজও পাস হতে পারেনি। এটা আমাদের জয় না জয় নয়? আমাদের এটা তো জয়। কারণ ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মুসলমানরা দিল্লিতে রাস্তায় নেমেছে না নামেনি? জম্মু কাশ্মীরে নেমেছে, হরিয়ানাতে নেমেছে, কেরালাতে নেমেছে, বিহারে নেমেছে, ঝাড়খণ্ডে নেমেছে, আসামে নেমেছে, ওয়েস্ট বেঙ্গলে নেমেছে, মালদায় নেমেছে, মুর্শিদাবাদে নেমেছে। তাই মোদী গভর্নমেন্ট পিছিয়ে হটতে বাধ্য হয়েছে। ইউসিসি একটা বিল শুনেছেন, এসিসি মনে থাকবে? এসিসি সিমেন্ট, এটা মনে থাকবে? মুসলমানদের এটা মনে থাকবে, কারণ মুসলমানরা বেশিরভাগ তো লেবার আর মিস্ত্রি, নাকি? এসিসি সিমেন্ট মনে থাকবে? তো এটাকে হটকে দিয়ে ওখানে ইউ লাগিয়ে ইউসিসি মনে থাকবে? ইউনিফর্ম সিভিল কোড। কি বললাম? ইউনিফর্ম সিভিল কোড। মুসলমান রাজমিস্ত্রি কেন বেশি জানেন? বিশেষ করে মালদা আর মুর্শিদাবাদ। আমি যখন 2008 সালে হায়ার সেকেন্ডারি পাস করার পর আলিগড় পড়তে যাচ্ছিলাম, তো একজন ভাই আপনাদের মালদারি আমার সঙ্গে ট্রেনে উঠেছেন, আছেন, বললেন বেনারসে যাই আমি রিক্সা চালাই। কি চালাই? রিক্সা চালাই। তো তখন তো আর সেই রকম অত কিছু বুঝতাম না। সেই ভাইটা বলছে, জানেন বেনারসে সমস্ত কথা কি ভাষায়, উর্দু হিন্দিতে বলে, শুধু আজানটা বাংলাতে দেয়। আজানটা কিসে দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান তো গোটা পৃথিবী জুড়ে হয়। তো জানে না যেটা আরবিকে হয়, তো ওটা শুনে তো অভ্যস্ত। তো বলছে ওইখানে যে কি ভাষায় কথা বলে অত জানি না, আমরা রিক্সাওয়ালা মানুষ, কিন্তু আজানটা বাংলাতে দেই। আমি শুনলাম আল্লাহু আকবার, এত সহজ সরল মানুষ আছে। হ্যাঁ, তো মুসলমানদেরকে শান্ত ঘরে এসির ভিতরে বসে ব্লু প্রিন্ট করে পিছিয়ে রাখা হয়েছে। এই মুসলমানরা যদি এখনো মুখ না খুলে, তাহলে এই মুসলমানদেরকে আর কেউ জাগাতে পারবে না। জালসা আমাদের অনেক শোনা হয়েছে, জালসা আমরা কম শুনি না, জালসা আমরা কম করি না। দিনের বেলাতে আমাদেরকে 2-3টা সভা করতে হয়, রাত্রি বেলাতেও অনেক দিন 2টা সভা করতে হয়। তাহলে আপনি বলবেন হাবিবুল্লাহ ভাই, আপনাকে তো ইউটিউব ফেসবুকে সেরকম পাই না, বলবেন কি বলবেন না? আমি তো আর সেই রকম বক্তা নই যে আমি এখানে বক্তৃতা করতে এলাম আর ডিএসএলআর 10টা ক্যামেরা আপনার সামনে আমি লাগিয়ে দিলাম আর বক্তৃতা করছি, শোনাচ্ছি। আমার ফেমাসিটির দরকার আছে, এটার আমার দরকার নেই। আল্লাহ এমনি আমাকে ফেমাস করেছেন, এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো করেছেন। আপনাদেরকে শুধু আমি জাগাতে এসছি, বলতে এসছি যে মুসলমান আর কতদিন ঘুমাবেন? গাড়ির ড্রাইভার যদি ঘুমিয়ে যায়, প্যাসেঞ্জার দিয়ে গাড়ি চলে জি? আচ্ছা, একটা লোক নেশা করে আছে, কোন দিকে ডান কোন দিকে বাম সেটাও জানে না। যদি রাজাপুর থেকে সেই গাড়িটা মালদা যায়, তো সেই গাড়িতে কে উঠবেন? হাত তুলেন তো। ড্রাইভার নেশা করে আছে, মদ খেয়ে আছে, কেউ উঠবেন? হাত তুলুন তো। কেউ উঠবেন? আচ্ছা, কে উঠবেন না? হাত তুলেন তো। এই তো, তার মানে আপনারা বক্তৃতা শুনছেন, মানে জেগে আছেন, ঘুমিয়ে যান তো আবার। হ্যাঁ, একজন দান করছেন, বললেন আমার স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় মারা গেছেন, তো 500 টাকা দিলাম। আর একজন বলছে দাঁড়িয়ে, আমিও 500 টাকা দিলাম, আমার বাবাও প্রেগনেন্ট অবস্থায় মারা গেছেন। তো প্রেগনেন্ট কি জানে না? তো ঘুমের ঘরে জালসা শুনছে। কতদিন আর ঘুমাবেন? হ্যাঁ, এখানে আল্লাহর রহমত হয়,
অ্যাকর্ডিং টু হাদিস অনুযায়ী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে কোরআন এবং হাদিসের কথা চলে ওইখানে আল্লাহর রহমত হয়, এবং ফেরেশতারা এত গ্যাদারিং করে, এত একাট্টা হয় যে একটার উপরে একটা চাপতে চাপতে এটা আসমান পর্যন্ত পৌঁছায় না? পৌঁছাই। তাই একটা ঘটনা, একজন লোক আত্মহত্যা করতে গেছে। কেন জানেন? তাকে আর ঘুম আসে না। কি আসে না? ঘুম আসে না। অনেক টাকা, অনেক গাড়ি, অনেক বাড়ি, বললো আর আমাকে পৃথিবী ভালো লাগে না, আমি আত্মহত্যা করব। কেন আত্মহত্যা করবে? বলে আমি শান্তি পাচ্ছি না। একটা এর ভিতরে মিডিল একটা ইম্পর্টেন্ট কথা শুনে রেখে দিন। মানুষের শরীরটা দুই রকম জিনিসে গঠিত, একটা হচ্ছে পার্থিব জিনিসে এবং আরেকটা হচ্ছে, এটা এসছে আল্লাহর পক্ষ থেকে আমাদের ভিতরে আছে। ওটা কি? ওটা কি? হ্যাঁ, এই তো বললেন তোকে, রূহ। এটা কোথা থেকে এসছে? কোথা থেকে এসছে? আল্লাহর কাছ থেকে। যদি আপনার শরীর অসুস্থ হয়, তো এই অসুস্থ শরীর যেটা পৃথিবীর মাটি থেকে তৈরি হয়েছে, এটাকে যদি ভালো করতে হয় তো পৃথিবীর তৈরি জিনিস খেতে হবে। ট্যাবলেট কিসের তৈরি? মাটির তৈরি। লোহা কিসের তৈরি? মাটির তৈরি। আম কিসের তৈরি? মাটির তৈরি। সব তো মাটি থেকে এসছে। কিন্তু এই শরীরের ভিতরে যে আত্মাটা আছে, এই আত্মাটাকে যদি শান্তি দিতে হয়, তো এই আত্মাটাকে শান্তি সেই দিতে পারে আত্মা যেখান থেকে এসছে, ওইখান থেকে যেই জিনিসটা এসছে। আচ্ছা বলুন তো, আত্মাটা মহাকাশ থেকে এসছে, আর আমাদের কাছে পৃথিবী থেকে কি এসছে? কি এসছে? আলিফ লাম মিম জালিকাল কিতাব। আল্লাহ তো বলতে পারতেন আলিফ লাম মিম হাজাল কিতাব, কিতাবটা আমাদের হাতে। হ্যাঁ বলেছেন? হ্যাঁ বলেননি। বলেছেন জালিকাল কিতাব, ওই কিতাব। মানেটা হচ্ছে যে যেখান থেকে আত্মা এসছে, কোরআনটাও এসছে সেখান থেকে। মাটির তৈরি শরীরকে যদি সুস্থ রাখতে হয় তো মাটির তৈরি জিনিস খেতে হবে, আর মহাকাশ থেকে আগত আত্মাকে যদি শান্তি রাখতে হয় তো মহাকাশ থেকে আগত কোরআনুল কারীমকে লাগবে। তাছাড়া শান্তি কেউ পায়? জি জি জি, পাই না। আল্লাহর জিকির করবেন তো আপনার আত্মাটা শান্তি হবে। মাওলানা সাহেব বলেই দিলেন। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে এই সজাগ একটু থাকতে হবে। তো কি কথাটা আমি বলছিলাম, কোন প্রসঙ্গে বলছিলাম? যে আর একটা বিপদ আমাদের মাথার উপরে ঝুলছে, সেটা হচ্ছে ইউসিসি। মনে থাকবে? ইউসিসি মানে হচ্ছে এই যে মুসলমানদের একটা পার্সোনাল আইন আছে, ওটাকে বলা হয় মুসলিম পার্সোনাল ল। ওটাকে কি বলা হয়? মুসলিম পার্সোনাল ল। তো মুসলিম পার্সোনাল ল যে আইনটা আমাদের আছে, ওই আইনের মাধ্যম দিয়ে আমরা অনেক সুযোগ সুবিধা পাই। এর ভিতর দিয়ে মেনলি আমরা 4টা সুযোগ সুবিধা পাই। একটা হচ্ছে আমাদের যে বিয়ে শাদী, এটা ইসলামী শরিয়া অনুযায়ী হয়। মানুষ যখন মারা যায় তখন তার উত্তরসূরি হিসাবে উত্তরাধিকার সূত্রে যেই সম্পত্তির আমরা ভাগ পাই, এই সম্পত্তিটা আমাদের শরীয়ত অনুযায়ী হয়। তাই তো? একজন বাবা মারা গেছেন, 100 টাকা রেখে মারা গেছেন, তার একটা ছেলে আছে আর 2টো মেয়ে আছে। কে কত ভাগ পাবে? ছেলে পাবে 50 টাকা আর 2 মেয়ে পাবে 25 টাকা করে করে। তাই তো? আর যদি কেউ না থাকে, তো স্ত্রী থাকলে মুমুক তুমুক তা থাকলে আলাদা ব্যাপার। মানে কথা হচ্ছে এই যে ছেলে যতটা পাবে, মেয়ে তার কত পাবে? কত পাবে? অর্ধেক পাবে। মোদি বলল যে এই তো একটা মুসলিমদের আমি খুঁজে পেয়েছি যে মেয়েরা যা পায় ছেলেরা তার ডবল পায়, তার মানে মেয়েদের অবস্থা খুবই খারাপ। বলে সার্ভে করো। সার্ভে করতে 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 দেখা গেল ভারতের মাটিতে যেই জাতির মহিলাদের কাছে সব থেকে বেশি সম্পত্তি আছে সেটা হচ্ছে মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর। কেন? কারণটা হচ্ছে এই যে মহিলারা 8 জায়গা থেকে সম্পত্তির ভাগ পায়। কয় জায়গা থেকে বললাম? 8 জায়গা থেকে সম্পত্তির ভাগ পাই। উনি তো আর জানেন না, বললে এটা ছুড়ে দাও, যদি কাজে লাগে লেগে যাবে, কিন্তু এটাও কাজে লাগে নাই। তো ইউসিসি যদি চালু হয়ে যায় তো বলছে মুসলিমদের যে মুসলিম পার্সোনাল ল আছে এইটাকে আমরা বন্ধ করে দিয়ে কি করব? ওয়ান নেশন, যে ওয়ান নেশন ওয়ান ভোট, তেমনি অল ইন্ডিয়া জুড়ে আমরা ইমপ্লিমেন্টেশন করে দেব ইউসিসি, মানে মুসলিম পার্সোনাল ল আইন আর রাখা যাবে না। আমি একটা ছবি নিয়ে এসেছি,
আমার সভাপতি সাহেব দেখেন, একজন মহিলা কোলে তার 18 মাসের একটা বাচ্চা এবং তার পিছনে 5 জন তরতাজা যুবক দাঁড়িয়ে আছেন, যারা হচ্ছেন একই বাপের ওরসজাত 5 ভাই। 5 ভাই মিলে একই সঙ্গে একজন মহিলাকে বিয়ে করেছেন, আর বিয়ে করার পর তাদের একটা বাচ্চা হয়েছে। আমি যখন এটা প্রিন্ট আউট করি তখন সেই বাচ্চাটার বয়স ছিল 18 মাস। কতদিন বললাম? মানে খবরটা যখন করা হচ্ছে সেই বাচ্চাটার বয়স ছিল কত? 18 মাস। তো এই বাচ্চাটার বাপ কে? ওর ভাইয়েরা বলতে পারবে? পারবে? আচ্ছা, ওর মা বলতে পারবে? পারবে না। আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, ইউসিসি নিয়ে এসে যদি মুসলমানদের কাছ থেকে মুসলিম পার্সোনাল লকে কেড়ে নিতে চান, তো যেই মহিলাটা একসঙ্গে নিজের 5 ভাইকে বিয়ে করে 18 মাসের বাচ্চা জন্ম দিয়েছে, যেই মহিলাটা একই সঙ্গে 5 ভাইকে বিয়ে করে একটা 18 মাসের বাচ্চার জন্ম দিয়ে রেখেছে, এবং দিস হ্যাজ লেড টু দ্য কনফিউশন অ্যাবাউট দ্য রিয়াল বায়োলজিক্যাল ফাদার অফ হার 18 month old son, যে তার 18 বছর 18 মাসের বাচ্চাটার বাবাকে এটা নিয়ে বড় কনফিউজ তৈরি হয়েছে, ঠিক করা যাচ্ছে না। আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, যিনি বর্তমানে একসঙ্গে একই বাপের ওরসজাত 5 ভাইকে বিয়ে করেছে, আগে এই মহিলাদের বিয়ে বন্ধ করা হোক, তারপরে মুসলমানদের দিকে দেখতে আসবেন। তার আগে আমরা দেখতে দেব না। তাই আমি হাবিবুল্লাহ বলতে চাই, দক্ষিণ ভারতের ব্রাহ্মণরা নিজের ভাগ্নিকে বিয়ে করাটাকে সব থেকে শুভ মনে করে। কি মনে করে? শুভ মনে করে। উত্তর ভারতের ব্রাহ্মণরা নিজের ভাগ্নি তো দূরের কথা, 7 জন্মের কাছাকাছি কাউকে বিয়ে করাটাকে ঘৃণার কাজ মনে করে। আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, উত্তর ভারতের ব্রাহ্মণ আর দক্ষিণ ভারতের ব্রাহ্মণদেরকে আগে মিলিয়ে দেন, তারপরে মুসলমানদের কথা ভাববেন। তার আগে আমরা ভাবতে দেব না ইনশাআল্লাহ। আওয়াজ যেমন ওয়াকফ নিয়ে উঠেছে, ইউসিসি নিয়ে উঠবে ইনশাআল্লাহ। এবং আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই যে যারা এই ক্ষমতার দম্ভ দেখিয়েছে, তারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এবং ইতিহাস আপনি পড়ুন, হালাকুখা মুসলিমদের মাথাকে কেটে কেটে পিরামিড তৈরি করার চেষ্টা করেছিল। সেই হালাকুখা নেই। যেই নমরুদ বলেছিল ইব্রাহিম আসা তো দূরের কথা, ইব্রাহিমের বাবা আর মাকে মিলামিশা বন্ধ করে দাও, তাহলে ইব্রাহিম আসবে না। যেই ফেরাউন বলেছিল মুসা পৃথিবীতে আসা তো দূরের কথা, মুসার বংশে যতগুলা ছেলে জন্মগ্রহণ করে সমস্ত ছেলেকে হত্যা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বাঁচিয়েছেন, ইব্রাহিমকে বাঁচিয়েছেন, সেরকমই ভারতবর্ষের 40 কোটি মুসলমানকে বাঁচিয়ে নেবেন ইনশাআল্লাহ। এবং আগামী দিনে আমি শুভ সকাল দেখতে পাচ্ছি, আমার দেশের ওলামারা, আমার দেশের হাফিজরা, আমার দেশের বক্তারা আবার সবকে কাছে নিয়ে বুকে নিয়ে ডাকতে শুরু করেছে। বলেছে এসো আমাদের কাছে ভালো একটা দোকান আছে, সেটা হচ্ছে মহব্বতের দোকান, এখান থেকে ভালোবাসা নিয়ে যাও। এই বাণী যদি আমরা ছড়িয়ে দিতে পারি আগামী দিনে। এবং মাদ্রাসা, যেই মাদ্রাসাকে যারা জঙ্গির কথা বলছেন, ওরে মাদ্রাসাতে সেই জিনিস শিক্ষা দেওয়া হয়, সকাল বেলাতে যদি তোমার বাবা মারা যায় তাও বলতে পারা যায় আসসালামু আলাইকুম। সকাল বেলাতে যদি তোমার বাড়িতে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে তাও বলতে পারা যায় আসসালামু আলাইকুম। এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। তাই এই মাদ্রাসাকে যারা জঙ্গির আখড়া বলছেন, তাদেরকে আমরা বলতে চাই, তাদের কাছে আমাদের আবেদন, তাদের কাছে আমাদের করজোড়ে নিবেদন যে মাদ্রাসার ইতিহাসগুলো একবার পড়ে দেখুন। এই মাদ্রাসাগুলোকে তো গরিব করে দিয়েছে ইংরেজরা, না হলে এই মাদ্রাসাগুলোর 1000 বিঘা সম্পত্তি ছিল না। 190 বছরের শাসন, 190 বছরের স্টিম রুলার আমাদের ওপরে চালিয়ে গেছেন ইংরেজরা। আমাদের যত ওয়াকফ সম্পত্তি ছিল, আমাদের যত দানের সম্পত্তি ছিল, সমস্ত সম্পত্তিগুলোকে কেড়ে নিয়ে এই মসজিদ আর মাদ্রাসাগুলোকে গরিব করে দিয়ে গেছে। না হলে এই মসজিদ আর মাদ্রাসাগুলোর 1000 বিঘা সম্পত্তি ছিল, যেগুলো আবার পরিকল্পনা করে আমার দেশের প্রধানমন্ত্রী আমাদের কাছ থেকে কাটতে চাইছেন। আমরা এই সম্পত্তি আর কাটতে দেব না। যদি এই আইনটা পাস হয় তো কি হবে? খালি এই কথাটা মনে রাখুন যে এই ওয়াকফ সংশোধনী বিলটা যদি পাস হয়ে যায়, তাহলে ওয়াকফ সম্পত্তির আজকে আমরা মালিক, তাই তো?
এখানে কমিটি আছে। আমি সরকারকে বলেছি, আমি এবং আমার এক দাদা দুইজন মিলে গিয়ে রাইটার্স বিল্ডিং এ সেখানকার বড় একজন মিনিস্টারের সেক্রেটারির কাছে বসলাম আর বললাম, আল্লাহ না করুক আগামী দিনে যদি ভারত পশ্চিমবঙ্গের মাটিতে অন্য কোনো সরকার চলে আসে তাহলে আমাদের অকাপ সম্পত্তিগুলোর সমস্যা হতে পারে, কারণ এই অকাপ সম্পত্তিগুলো খতিয়ান ওয়ানে আছে। কিসে আছে? খতিয়ান ওয়ান। খতিয়ান ওয়ান মানে হচ্ছে সরকারি জায়গা। তো আগামী দিনে যদি বলে দেই এই কবরস্থানটা কবরস্থান নয়, এটা হচ্ছে সরকারের জায়গা, আমাদের কিছু করা যাবে না। তাই সরকারকে পরামর্শ দিয়েছি, সরকারকে বলেছি যে খতিয়ান ওয়ানে যেগুলো আছে এইগুলোকে মোতাল্লিদের নামে করে দেওয়া হোক, অর্থাৎ কমিটির নামে করে দেওয়া হোক। আমি আমার গ্রামের নিজে হাবিবুল্লাহ আমার গ্রামের ঈদগাহার সেক্রেটারি, ঈদগাহার যত জমি আছে, ঈদগাহারে যত জমি আছে, এখানে তো কত লোক আছেন, কত পয়সাওয়ালা আছেন জানি না। এই ঈদের ময়দানে আমি মাত্র 18 থেকে 19 মিনিট বললাম 50 লাখ টাকা কালেকশন হয়েছে। কত বললাম? তো 50 লাখ টাকা জমি টমি নিয়ে সব আমরা কালেকশন করে নিলাম। তো এই জমিগুলো যত রেজিস্ট্রি হলো সব পার্সোনাল আমার নামে হলো অ্যাজ এ সেক্রেটারি হিসাবে। তো আপনাদের গ্রামে যদি এরকম ঈদগাহ থাকে, মসজিদ থাকে, মাদ্রাসা থাকে, খানকা থাকে, ইয়াতিমখানা থাকে, এগুলোকে খতিয়ান ওয়ান থেকে হটিয়ে আপনারা ইন্ডিভিজুয়ালি কমিটি তৈরি করবেন এবং কোনো সেক্রেটারির নামে সই করবেন। যতদিন ও সেক্রেটারি থাকবে ততদিন তার পাওয়ার, আবার যে নতুন করে সেক্রেটারি এলো তার উপরে রেজুলেশন করে পাওয়ারটা চেপে গেল, তাহলে এই সম্পত্তিগুলোর উপরে কেউ হাত দিতে পারবে না। সরকার মহাশয় কি বলছেন? সরকার মহাশয় বলছেন যে এই যে ল্যান্ড আছে এই ল্যান্ডগুলোর মাথাতে আমি বসিয়ে দিব ডিএম কে। কাকে বসাবো? ডিএম কে। আচ্ছা বলুন তো, মালদার ডিএম আপনার কথা শুনবে না সরকারের কথা শুনবে? সরকারের কথা শুনবে। তো মালদার ডিএম কালকেই বলে দিবে যে রাজাপুরের মাদ্রাসাটাকে আমি কাল থেকে ফ্লাড সেন্টার বানিয়ে দিলাম, বন্যার সেন্টার বানিয়ে দিলাম। মানবেন? মানা যাবে? যাবে না। তাই আমরা আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি তো বলেছিলেন যে जो हमारे तरफ देखेगा हम उसके घर में घुसकर उसको चुन चुन के मारेंगे। বলেছিল না? বলেছিল না? তো আমরা বলতে চাই ওয়াকফ সম্পত্তির কথা পরে হবে। চাইনা এসে আমাদের অনেক জায়গা দখল করে নিয়েছে, শুনেছেন? শুনেছেন? এগুলোর জন্য দায়িত্ব আমাকে নিতে হবে না, কারণ এগুলো তো পার্লামেন্টে অন ক্যামেরা বক্তৃতা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে পার্লামেন্টে। তো আমরা আগে বলতে চাই দেশের প্রধানমন্ত্রীকে যে অতখানি জায়গা চাইনা এসে দখল করলিল, আগে চাইনাকে দেশ থেকে তাড়ানো হোক, তারপরে ওয়াকফ নিয়ে কথা বলবেন, তার আগে আমরা কথা বলতে দেব না। আমরা জানি দেশের ভিতরে সব থেকে বেশি জায়গা আছে রেলের, তারপরে জায়গা আছে সেনাবাহিনীর, 3 নম্বরে যেই বোর্ডটার কাছে সব থেকে বেশি জায়গা আছে সেটা হচ্ছে ওয়াকফ বোর্ড। তাহলে আপনি ইংরেজদের মতন বুদ্ধি করে আবার আমাদের সম্পত্তিগুলোকে হরফ করার চেষ্টা করছেন। এই চেষ্টা আমরা আর হতে দেব না ইনশাল্লাহ। আসুন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই মাদ্রাসাগুলোকে জি তাবলিগি জলসা আলহামদুলিল্লাহ বলবেন তো, তাহলে পয়সা কেন তুলছেন আপনারা? বক্তাদের দিবেন তাই? হ্যাঁ, বক্তাগুলোকে তো আপনারা ভিখারি বানিয়ে দিলেন গো। হ্যাঁ, ফোন করেই জিজ্ঞেস করছিল আমাকে এখান থেকে যে কত টাকা লাগবে। কে ফোন করেছিলেন? উনি কই? মইনুল হক না কি নাম? কই মইনুল হক? কোথায় আছেন আপনি? বসে আছেন? আপনি আমাকে ফোন করে জিজ্ঞেস করছেন কত টাকা লাগবে। আমি বলেছি আপনার এত টাকা নেই যে আপনি আমাকে টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন। চেয়েছি আপনার কাছে টাকা? হ্যাঁ চেয়েছি। তো বক্তাগুলোকে ভিখারি বানিয়ে দিচ্ছেন কেন? আমরা তো এসিতে থাকি, এসি গাড়িতে ঘুরি, সরকারকে ট্যাক্স দিতে হয়। আজও আমার অ্যাকাউন্টে প্রায় 30 লাখ টাকা জিএসটি শুধু পড়ে আছে। তো এদেরকে এরকম ভিখারি বানিয়ে দিচ্ছেন কেন? হ্যাঁ, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ট্যাক্স দিতে হয় আমাদেরকে। তো আপনারা এরকম আমাদেরকে ভিখারি বানিয়ে দিচ্ছেন, আমাদের জন্য টাকা তুলছেন। ছি ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম করবেন না। টাকা যার যা আছে। কেন জানেন? কেন মুসলমানদের আপনার এত বক্তৃতা শোনার পরে আসর পড়ছে না জানেন? কারণ মুসলমানরা বক্তৃতা শুনছে তাদের কাছ থেকে যারা বক্তৃতা করার বিনিময়ে পকেটটা উঁচু করছে, তাই এদেরও আসর পড়ছে না। এরা যদি ঠিক হয়ে যেত তাহলে আমি তো চাদর দেখে ভাবলাম যে মাদ্রাসার জালসা, টাকার জন্য বলতে হবে নাকি? আস্তাগফিরুল্লাহ। এই সব করবেন না। একটা রাস্তা খরচ, যাই খরচ, এই খরচ, এগুলো হলেই তো একটা হয়ে যায়। এত 40,000 টাকা দরকার আছে? 50,000 টাকা দরকার আছে? না, দরকার নেই। আসুন, আমি রাজাপুরের
রাজাপুর আদর্শ ও যুবকবৃন্দের পরিচালনায় বিরাট ধর্মের তাবলিকি জলসা, আমি তাবলিকিটা পড়তে ভুলে গেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন যারা এই জালসা কমিটির পক্ষে যারা আছেন, মাসিদুর রহমান থেকে আলহাজ কামিরউদ্দিন আর মানুয়ার শাহাদাত থেকে শুরু করে যারা আছেন, নওয়াজ শরীফ ভাই, আনোয়ার হোসেন, হাফিজুর রহমান সহ সভাপতি আর আফরাজুল হক যুগ্ম সহ সভাপতি, আল্লাহ যাতে তাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেই, বলেন আমিন। যারা এত বড় প্যান্ডেল এবং আমার মা আপনারা সংখ্যাতে অতিরিক্ত আছেন। আমি আরেকটা জালসাতে যে সেদিন বলছিলাম যে মেয়েদেরকে রাস্তাতে ঢাকতে হবে, রাস্তাতে পর্দা লঙ্ঘন হওয়ার ব্যাপার আছে, জালসাতে পর্দা ভাঙবে তো রাস্তাতে যখন গায়ে গা লাগিয়ে হাঁটছে আপনারা কিছু করছেন না, আর যখন জালসায় এলো তখন ঢেকে দিলেন। আচ্ছা কথা তো, হ্যাঁ জি। কাবা শরীফে যে নামাজ পড়ছে সব একসাথে পড়ে না, ছেলে মেয়ে একসাথে নামাজ, তো এখানে তো পর্দা ভাঙার কোনো ব্যাপার নেই। এত মানুষের ভিতরে কেউ কারো দিকে খারাপ চোখে তাকায়? এখন তাকানোরও তো ইচ্ছা হলে বলে তাকাস না, পাশে দেখছে যে তোর নাম খারাপ হয়ে যাবে, নেই মেশিন নেই একটা, হ্যাঁ? তো রাস্তাতে আপনারা ছেড়ে দিচ্ছেন এমনি এমনি, আর এখানে এসে বড় চট দিয়ে ঢেকে দিলেন। 60 বছরের দাদিকে বরখা, হাতে গ্লাভস, পায়ে মোজা, চোখ দুটাকে এই মাত্র দেখা যাচ্ছে, আর 22 বছরের যুবতীকে টাইট প্যান্ট আর ওপরে কি বলে ওই টুকাট আর থ্রি কাট পরিয়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটাচ্ছে। এই হচ্ছে আমাদের পদ্মা। কিন্তু ঢাকা কাকে উচিত ছিল? 22 বছর না 60 বছরকে? 60 বছরের দাদির দিকে আর কেউ খারাপ নজরে দেখবে জি? হ্যাঁ দেখবে? ওকে দেখলি তো মায়া লাগবে, দাদি আমার হাঁটতে পারে না, কোমরে ব্যথা, সোজা হয়ে নেই, তো ওকে দেখলে তো অন্য সেন্স কাজ করবে, তো ওইটাকে একদম ভালো করে ঢেকে দিলাম। আর 22 বছরের মেয়েটাকে টাইট প্যান্ট পরিয়ে রাস্তায় ছেড়ে দিলাম। ভুল ব্যাখ্যা হয়েছে আমার সমাজে। তাই আপনাদেরকে বলবো, মা বোন যারা শুনছেন, আপনাদেরকে আমরা বলতে চাই বোন, একজন বোন নাম তার আফিয়া সিদ্দিকী, 20 ঘন্টা ধরে প্রতিদিন তাকে ধর্ষণ করা হয়েছে। কত ঘন্টা বললাম? 20 ঘন্টায় আমেরিকান সৈন্যরা তাকে ধর্ষণ করেছে। কোন আমেরিকা? যেই আমেরিকা হিউম্যান রাইটস এর কথা বলে, মানবাধিকারের কথা বলে, এবং যারা বলে আমরা হচ্ছি পৃথিবীর সব থেকে সভ্য জাতি, যারা মহিলাদের স্বাধীনতার কথা বলে, সেই আমেরিকান সৈন্যরা আমার আফিয়াকে 20 ঘন্টা ধরে প্রতিদিন ধর্ষণ করেছে। প্রতিদিন 20 ঘন্টা করে যদি কাউকে ধর্ষণ করা হয়, সে আর মানুষ থাকতে পারে না, সে পাগল হয়ে যেতে পারে। তারপরে যখন তাকে কোর্টে তোলা হয়েছে, আমার বোন, সেই বোনটা মাথার দিকে ইশারা করে বলছে, আমার মাথার পর্দাটা কোথায় গেল, হিজাবটা কোথায় গেল, ওটা দিয়ে ঢেকে দাও। আমি রাজাপুরের বোনগুলোকে বলতে চাই, আমেরিকার সৈন্যদের দ্বারা 20 ঘন্টা দ্বারা ধর্ষিত আফিয়া সিদ্দিকী কার মাথার হিজাব যদি কেউ কেড়ে নিতে না পারে, তাহলে কি এমন হাই স্কুল, কি এমন কলেজ, কি এমন ইউনিভার্সিটি, কি এমন রূপের বাহার যে তোমার মাথার পর্দাটা কেড়ে নেই? বোন, তুমি তোমার বাবাকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করো না, কারণ এই ঠান্ডা অবস্থাতে তোমার জন্য তোমার বাবা খাদ্যটা সংগ্রহ করতে বেরোয়। রাসূলুল্লাহ বলছেন, একজন মহিলা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন সে যদি বেপর্দা হয়ে চলে তো 3 জনকে জাহান্নামের দিকে আহ্বান করে। কজনকে? 3 জনকে। একজন হচ্ছে তার বাবা, একজন হচ্ছে তার স্বামী, এবং একজন হচ্ছে তার ভাই। তোমাকে বাবা কত ভালোবাসে। জ্যৈষ্ঠ মাসে বাবা যখন বাড়ি এসে গেঞ্জি খুলে শরীরে দাগ পড়ে যায়, ঠান্ডাতে যখন সে বাইরে থেকে বাড়ি আসে আঙুলগুলো কাজ করে না, তারপরেও তোমাকে আদর করে এক মুঠো খাবার খাওয়ায়। স্বামী তোমাকে কত ভালোবাসে। মালদাতে গিয়ে রিক্সা চালায়, অফিসে গিয়ে কাজ করে, সারাদিন মাথায় ইট বালি সিমেন্ট বয়ে বয়ে 500 টাকা পেলে এটা তোমার হাতে তুলে দেই। ভাই তোমাকে কত ভালোবাসে। ভাইয়ের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত সে চায় না যে আমার বোনটাকে কেউ ধর্ষণ করুক। তাহলে বোন, তুমি কি করে চাইতে পারো যেই বাপ, যেই স্বামী, যেই ভাই তোমাকে এত রক্তের শেষ বিন্দু দিয়ে তোমাকে হেফাজত করছে, সেই বাপকে, সেই স্বামীকে, সেই ভাইকে তুমি কি জাহান্নামে যেতে পাঠাতে পারো?
পারো না। তোমার হয়তো মন চাইছে না যে জাহান্নামে যাক, কিন্তু তোমার কার্যকলাপে তারা জাহান্নামে চলে যাবে, কারণ তারা দায়ুস নামে পরিচিত হয়ে যাবে। আর রাসূলুল্লাহ বলছেন দায়ুস জান্নাতের সুগন্ধি পাবে না। তাই বোন আপনাদেরকে আমরা বলছি, জালসা কমিটির পক্ষ থেকে বলছি, হাবিবুল্লাহ ছোট ভাই হিসাবে বলছি যে আপনারা ভালো করে নামাজ পড়বেন, ইজ্জতের হেফাজত করবেন, রমজান মাসে রোজা করবেন। আর সামনেই রমজান মাস আসছে, তাহলে ইনশাল্লাহ আপনারা জান্নাতে চলে যাবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কত সম্মান দিয়েছেন। পবিত্র কোরআন বলছে ওয়া ইজাল মাউদাতু সুজ্জিলাত বেআইয়ে জামবিন কুতিলাত, যেদিন জ্যান্ত পুঁতে দেওয়া মহিলাগুলোকে জিজ্ঞেস করা হবে, বলো তো কি জন্য তোমাদেরকে হত্যা করা হয়েছিল। বোন, তোমাদের কত মর্যাদা ইসলাম দিয়েছে। আরবের মাটিতে জাহেলিয়াত যুগে বাইরে লাল কাপড় ঝুলানো থাকতো, মানেটা হচ্ছে এই, যার যখন খুশি এখানে আসতে পারো, আর এখানে একজন মহিলা আছে তাকে ধর্ষণ করতে পারো। জাহেলি যুগে কোন মা যখন সন্তান দেব গর্ভবতী অবস্থায় লাস্ট স্টেজে আসতেন, সন্তান দেবেন এই অবস্থায় আসছেন, তখন সভাপতিদেরকে জিজ্ঞেস করবেন, মাথার কাছে একটা গর্ত খুঁড়া হতো, আর মা যখন কোনো সন্তান ভূমিষ্ঠ করত দেখা হতো ওটা ছেলে না মেয়ে। যদি মেয়ে হতো তো ওই গর্ততেই তাকে ভরে দিয়ে মেরে দেওয়া হতো। বিশ্ব নবীকে যখন আবু দারদা এই ঘটনা শোনায়, আমার সুন্দর একটি মেয়ে ছিল, আমি তাকে নিয়ে গেলাম ঘুরাবো বলে, আমি তাকে গর্তে ফেলে ফেলে মেরে দিলাম। রসুল যখন শুনছেন, দুই চোখ দিয়ে পানি পড়ছে, দাড়ি ভিজে গেছে। আল্লাহ রসুলকে দেখে, আল্লাহ রসুলকে যখন সাহাবীরা দেখছেন রসুল এত কাঁদছেন, দাদটাকে বলেন তুমি বন্ধ করো, তোমার এই কথা আর শোনা হবে না। আল্লাহ রসুল বললেন ও জাহেলিয়াত যুগে কাজ করেছে, ওকে বলতে দাও, ও অনুতপ্ত হয়েছে, ও ক্ষমা প্রার্থনা করেছে, ও ক্ষমা পেয়ে যাবে। বোন, তোমাদেরকে এত মর্যাদা ইসলাম দিয়েছে, যে ইসলাম এত মর্যাদা দিয়েছে, সেই ইসলামের পথে যদি তোমরা থাকো, তাহলে মরার পরে জান্নাত ইনশাল্লাহ আপনারা পাবেন। জান্নাত নিয়ে অত আমাদেরকে ঘাবড়ালে হবে না। জাহান্নাম, মাওলানারা যখন বলেন জাহান্নাম অনেক দূরে, ওরে জাহান্নাম অনেক দূরে। তুমি যেই মাটিতে আম গাছ লাগিয়ে মাটি খাও, সেই মাটির ভিতরে বিজ্ঞানীরা বলছে একটা পদার্থ আছে, নাম তার ম্যাগমা। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পানি ফুটতে শুরু করে, আর ম্যাগমার তাপমাত্রা হচ্ছে 3 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা অস্ট্রেলিয়াতে আজও আগ্নেয়গিরি হিসাবে ভেসে উঠে। এবং আমি গত সপ্তাহে পুরুলিয়া গেছিলাম। কোথায় গেছিলাম? পুরুলিয়া গেছিলাম। সেখানকার একজন বড় মাপের লোক আমাকে বললেন, চলুন আপনাকে একটা পাহাড় দেখিয়ে আনি। আমাকে যখন একটা পাহাড় দেখাতে নিয়ে গেলেন, সেই পাহাড়টাকে দেখে আমার মনে হলো এটাও কোনো যেন আগ্নেয়গিরি, মাটি ফুটে উঠেছে, ওপরে জমা হয়েছে, আজও সেই পাহাড়টা দাঁড়িয়ে আছে। যেই মাটিতে আপনি বিচরণ করেন তার ভিতরে এত পাওয়ারফুল আগুন আছে, আমরা আলেমরা আপনাদেরকে বুঝাতে পারিনি। সেই আগুন, এই আগুন যদি আমার নেওয়ার ক্ষমতা না থাকে, 70 গুণ তাপমাত্রা বেশি আগুন নেওয়ার আমাদের ক্ষমতা নেই। তাই আল্লাহ তো শিখিয়ে দিয়ে বলেছে যে বলো আল্লাহুম্মা আজিন্নি মিনান নার, আল্লাহ তুমি আমাদেরকে আগুন থেকে বাঁচাও। ছেলেরা আগুনের সংস্পর্শে কম আসে, মেয়েরা সকালে আসে, দুপুরে আসে, বিকালে আসে। আমি আমার ম্যাডামকে, আগে আমি সেরকম রান্নাঘরে ঢুকতাম না, কিন্তু যেদিন থেকে একটা হাদিস পড়লাম যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংসারিক কাজেও আয়েশাকে হেল্প করেছেন, মানে রান্নার কাজেও হেল্প করেছেন। তো আমি আমার ম্যাডামকে বলছি যে চলো তোমাকেও আমি একটু হেল্প করে দিই। তো হেল্প করতে গিয়ে যখন আগুনের পাশে দাঁড়িয়েছি, তখন আগুনের তাপমাত্রা দেখে আমি আমার স্ত্রীকে বলতে বাধ্য হয়েছি, জাহান্নামের কথা পুরুষদের দিনে যদি 5 বার মনে হয়, তো মেয়েদের 50 বার মনে হয় দরকার। আমাকে আমার স্ত্রী বলেছে আপনি সত্যি বলেছেন, কারণ আমরা তো আগুন নিয়ে সব সময় থাকি। তো মা, সেই আগুন যদি আপনার সহ্য না হয়, সেই আগুনে উত্তপ্ত তেলের ফুনকি যদি আপনি নিতে না পারেন, সেই আগুনে উল্টানো পানির ছিটা যদি আপনি না নিতে পারেন, তাহলে যেই আগুন হবে কালো কুসকুসে, যার শেষ পর্যন্ত পৌঁছাতে লক্ষ কোটি বছর পার হয়ে যাবে। যেখানকার আদিবাসীদের শুধু
শুধু একটাই আওয়াজ হবে, আল্লাহ বাঁচাও। সেই জাহান্নামী হিসাবে সেই জাহান্নামের আগুন নেওয়ার ক্ষমতা আপনাদের নেই, আমাদের নেই। তাই মায়েরা, আপনাদেরকে বলছি, আগুন নিয়ে যেহেতু আপনাদের কারবার, আগুন যখন আসবে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি এই আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। আর দুয়া বেশি বেশি করে করবেন, যাই নামাজে দাঁড়াবেন আর বলবেন, আল্লাহ ভারতবর্ষে কেউ অশান্তি করতে চায়, এই ভারতবর্ষে যারা অশান্তি করতে চায় তাদেরকে তুমি অশান্তি থেকে দূরে রাখো। আল্লাহ গাজার সেই লোকটা, যেই লোকটা সোশ্যাল মিডিয়াতে পেটে পাথর বেঁধে বেঁধে দেখাচ্ছিল, বলছিল খন্দক যুদ্ধের সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বা ছেড়ে দেখিয়েছিলেন। সাহাবারা যখন বললেন, আল্লাহ রাসূল গো, আমরা খেতে পাইনি, আমাদের ঘরে পানির জোগান নেই, খাবারের জোগান নেই, সেই যখন সাহাবারা কমপ্লেন করলেন, রাসূলকে বললেন, আল্লাহ রাসূল নিজের জুব্বা উঠালেন, উঠার পর বললেন, দেখো আমি মুহাম্মদ, যার ব্যাপারে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, দেখো আমি মুহাম্মদ আমার পেটেও 3খানা পাথর বেঁধে রেখেছি, যাতে আমার পিঠটা টেढ़া না হয়ে যায়, পিঠটা যাতে সোজা থাকে, পিঠটা যাতে সোজা থাকে। আমি রাসূলুল্লাহকে তো দেখিনি, কিন্তু কদিন আগে গাজার মাটিতে 40 বছরের যুবকটাকে দেখলাম, যে গোটা বিশ্বের 800 কোটি মানুষকে দেখাচ্ছে আর বলছে, দেখো আমরা গাজার মানুষ খেতে পাই না, পেটে পাথর বেঁধে রেখেছি। মা, যখন আপনি যাই নামাজে দাঁড়াবেন, নামাজ পড়ার জন্য উঠবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ, আল্লাহকে বলবেন, আল্লাহ আমরা তো 3 বেলা খেতে পাই, নিজের সন্তানগুলোকে এই শীতের সমাতে জানুয়ারি মাসের 8 তারিখে লেপ যখন ফেলে দেই, উঠে উঠে ঢেকে দিই, গাজার ছোট বাচ্চাগুলো যারা খাবারের পরিবর্তে গাছের পাতা চিপিয়ে খাচ্ছে, আল্লাহ যারা 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 বালির ভিতরে পড়ে আছে, যাদের কাছে ল্যাপ নেই, কাঁথা নেই, মশা লাগলে মশারি দিয়ে ঢাকার উপকরণ নেই, এই শীতের সমাতে মা নেই, বাপ নেই, ঠান্ডা লাগলে যে গায়ে কোনো কাপড় দিয়ে ঢেকে নিতে পারে এইরকম কোনো বস্ত্র নেই, আল্লাহ তুমি তাদেরকে সবুর দান করো, আর তুমি তাদের সহায় হয়ে যাও। ওই সব লাখ লাখ মহিলারা যারা আমরা ঘরের ভিতরে হিটার না জ্বালিয়ে থাকতে পারি না, খোলা আকাশের নিচে রাত্রি বেলাতে বসে বলছে, ওমা লাকুম লাতুকাতিলুনা ওয়াল মুস্তাজাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, ওই সব লোকগুলো, ওই সব মহিলাগুলো, ওই সব বাচ্চাগুলো কান্না করে আল্লাহকে বলছেন, আর আল্লাহ বলছেন, ওরে ইমানদার মুমিন মুসলমান, তোমাদের কি হয়ে গেছে? তোমাদের পাগুলো কি মাটির সাথে ঠেসে গেছে, মাটির সাথে জমে গেছে, যে তাদের জন্য তোমরা যুদ্ধ করছো না, কথা বলছো না, আওয়াজ তুলছো না? যারা আল্লাহকে বলে, আল্লাহ এখানকার অধিবাসীরা জালেম, এখানকার শাসকরা জালেম, আমাদের উপরে অত্যাচার করে, তুমি তোমার পক্ষ থেকে সাহায্য পাঠাই। যুবকরা, বৃদ্ধরা, বাবারা, দাদারা, মায়েরা যখন নামাজে দাঁড়াবেন, একাকী থাকবেন, ওই সব মহিলাদের জন্য দোয়া করবেন, যাদের বর্তমান, যাদের ভবিষ্যৎ, যাদের অতীতটা খুব কষ্টে কেটে এসেছে, যারা ওই সব দাদা, যেই দাদা নিজের 10 বছরের পোতাটাকে নিয়ে যখন জানাজাতে দাঁড়িয়েছে আর আল্লাহকে বিচার দিয়ে বলেছে, আল্লাহ আমার 6 বছরের আব্দুল্লাহ, 10 বছরের আব্দুর রহমান একটু আগেই মসজিদে নামাজ পড়ছিল, একটু আগেই হাতে একটা ব্যাট বল নিয়ে খেলা করছিল, জানি না কে বা কারা ওপর থেকে গুলি করে আমার 6 বছরের পোতাকে মেরে দিয়েছে, দেখো আসমান ভারী হয়েছে, তোমাকে বিচার দিলাম। এই বলে যখন দাদা কাঁদছে, তখন আবার দাদার ওপরে আবার কোন হারমাদ বাহিনীরা শুট করে দিয়ে সেই দাদাকে জানাজার জায়গাতে আবার তাকে লাশে পরিবর্তিত করে দিয়েছে। আমি বলতে চাই, তাদের জন্য দোয়া করবেন এবং খুশির খবর বলে দিয়ে আজকের বক্তৃতার আমি জবানিকা টানছি। 10টা 50-এ
পৌঁছে গেছি। আজ 15 মাস গাজার মাটিতে গোটা পৃথিবীর সবথেকে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা এবং তার ডাইরেক্ট মদদে সাপোর্টে পুষ্ট জারজ রাষ্ট্র নাম তার ইসরায়েল, যারা জেনোসাইড চালাচ্ছে, দেখে দেখে ছেলেদেরকে মারছে, যুবকদেরকে মারছে। যেই দাদিরা, যেই মায়েরা, যেই বোনেরা, যেই স্বামীরা কান্নাকাটি করছে আর বলছে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। তার ভিতরে একজন বাবাকে দেখলাম, একজন দাদাকে দেখলাম, একজন পিতাকে দেখলাম চকলেট নিয়ে শুধু সবাইকে ছিটায় আর খাওয়াই আর বলে খাও খাও খাও। ওগো কি হয়েছে? আমাদের বাড়ির ওপরে তো বোমা পড়ছে, আমাদের তো বাচ্চাগুলোকে মেরে দেওয়া হচ্ছে, আমাদের 17 বছরের মেয়েগুলোকে তুলে নিয়ে যেয়ে তো ধর্ষণ করা হচ্ছে। কি তুমি খুশি পেয়েছো, কি আনন্দ পেয়েছো যে তুমি মিষ্টি বিলাচ্ছ, চকলেট বিলাচ্ছ? সেই দাদু বলেছে আমার পরিবারের সবাই শহীদ হয়ে গেছে, আমার পরিবারের সবাই শহীদ হয়ে গেছে। কিয়ামতে যখন আমি উঠবো আল্লাহকে বলবো দেখো আমি কত নামাজ নিয়ে এসেছি, রোজা নিয়ে এসেছি, এটা বলতে পারবো না, কিন্তু আমার পরিবারের সবকে তোমার পথে আল্লাহ শহীদ করেছি। আমি হচ্ছি শহীদের বাবা, শহীদের দাদু, শহীদের শ্বশুর, তাই তুমি আমাকে কি পুরস্কৃত দিবে দাও। এই রকম যদি মুসলমানদের ইমান স্পিড হয়ে যায় তো আমেরিকার সাপোর্টে ইসরায়েল গাজাকে শেষ করতে পারবে? পারবে? পারবে না। এবং সেই সাথে সাথে বলে যাচ্ছি 2025 চলছে, আর মাত্র 25 বছর পর, আর মাত্র 25 বছর পর অর্থাৎ 2050 সাল হতে হতে গোটা পৃথিবীর মাটিতে যেই ধর্মটা সব থেকে শক্তিশালী হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে সেটা ইসলাম। নারে তাকবীর। আর কতদিন বললাম? কতদিন বললাম? আর মাত্র 25 বছর। আমি হাবিবুল্লাহ যদি এই কথাটি বলি মঞ্চ থেকে নামতে নামতে অ্যারেস্ট হয়ে যেতে পারি। কথাটি যেহেতু আমার নয়, কথাটি যারা সমাজ নিয়ে ভাবনা করছেন তাদের, যে আমেরিকা 2001 সালে বলেছিল উই ফাইট এগেনস্ট ইসলাম, আমরা ইসলামের বিরুদ্ধে লড়াই করব, সেই আমেরিকার মাটিতে যেই ধর্মীয় স্থানটা রাতের বেলা, দিনের বেলা, সপ্তাহে, মাসে মাসে তৈরি হচ্ছে ওটা হচ্ছে মসজিদ। নারে তাকবীর। যে আমেরিকা বলেছিল কোরআন মিটিয়ে দেব, ইরাককে শেষ করে দেব, আফগানিস্তানকে শেষ করে দেব, সেখানকার যুবক আর যুবতীরা আজকের দিনে যেই ধর্মটা সব থেকে বেশি গ্রহণ করছে সেটা হচ্ছে ইসলাম। নারে তাকবীর। যেই রাশিয়াতে কয়েকশো বছর ধরে, কয়েক যুগ ধরে কোরআন কি জিনিস মানুষ চোখে দেখতে পেত না, সেই রাশিয়ার প্রেসিডেন্ট ইমামদের ডেকে বলছেন ইমাম সাহেবরা রাশিয়ার মাটিতে বেশি করে মসজিদ তৈরি করুন। কেন, কি হয়েছে মিস্টার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? হঠাৎ আপনি ডেকে বলছেন রাশিয়ার মাটিতে বেশি করে মসজিদ তৈরি করুন। উনি বলছেন আমার ইন্টেলিজেন্স, আমার গোয়েন্দা বিভাগ আমাকে খবর দিয়েছে যে রাশিয়ার মাটিতে যেই জায়গাটা সব থেকে বেশি শান্তিতে আছে সেটা হচ্ছে মসজিদ, তাই আপনি যত পারেন মসজিদ করুন। নারে তাকবীর। তাই যারা ফেরাউনের রোল পালন করে সাম্ভালে 5টা মেরে দিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছেন, সাব্বিরকে মেরে দিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছেন, আখলাককে মেরে দিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছেন, জোনায়েদকে মব লিঞ্চিং এর নামে মেরে দিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছেন, মালদার কালিয়াচকের আফরাজুলকে দিনের বেলাতে ক্যামেরা অন করে কুরল দিয়ে ফেরে দিয়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়ে মুসলিমদেরকে ভয় দেখাচ্ছেন। আপনি জানেন না ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। সুতরাং আপনাদেরকে আমরা তো আহ্বান জানিয়ে দিতে চাই, কোরআন অনলি মুসলমানদের নয়, এটা যেমন হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুমিনিন, তেমনি এটা হুদাল্লিন নাস। মিস্টার সম্মানীয় আমাদের প্রধানমন্ত্রী যদি আগামী কালকে বক্তৃতা শুনে আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলিম হয়ে যান, আমাদের জান্নাতে কমতি পড়বে না। পড়বে? পড়বে? পড়বে না। কারণ আল্লাহর কাছে এত যোগান আছে। তাই আপনাদেরকে আমরা বলতে চাই, পরিশেষে আপনাদেরকে আমরা বলতে চাই, মুসলমানদেরকে ফালতু ফালতু হেনস্থা করতে যাবেন না। কারণ মিস্টার ট্রাম্পের জন্য সূর্যটা পূর্ব দিকে উঠে না, উঠে একমাত্র সেই যুবকের জন্য যেই যুবক আল্লাহকে ভয় করে। তাই আসুন ভাই, আমাদেরকে নিজের জান এবং মাল এবং নিজেকে আমরা কতটা ওয়েটফুল এটা জানতে হবে। পরিশেষে একটা কথা বলতে চাই,
চাই যে কেউ যদি তার নিজের বাচ্চাকে, আপনাকে আমি পুরো ডিটেলস দিয়ে দেবো, মনিরুল সাহেব তো কি নাম আপনার? মাইনুল হক। নামটা ভুল বলছি তো আপনি বলতে পারেন না? আমি তো আপনাকে সেভ করে রেখেছি জালসা রাজারামপুর বলে। এত নাম মনে আসে নাকি? দিনে তো 20টা ফোন আসে। 2027 সালের জালসার ডেট চাইছে আমার কাছে। 2027। আমি বললাম 2027-এর জালসার ডেট নেবেন? যদি না বেঁচে থাকি, জেলে চলে যাই, কি করবেন? বলছে আপনি দেন না। বললাম না ভাই, পরে হবে, শর্ট টাইমে হবে, কারণ আমি তো প্রফেশনাল বক্তা নাই। তো মাইনুল হক ভাইকে আমি পাঠাবো। আমরা এই বছরে একটা স্কুল তৈরি করেছি, একটা একাডেমি, নাম হচ্ছে তার আল ফুরকান একাডেমি। অনেক বড় নিয়ে তৈরি করা হয়েছে। 1000 ছেলে মেয়ের ক্যাপাসিটি নিয়ে তৈরি করা হয়েছে। কেউ যদি ইসলামিক ভাবধারাতে নিজের ছেলে মেয়েকে পড়াতে চান, যে আমার ছেলে ডাক্তারও হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে আইএস হবে, আইপিএস হবে, বিডিও হবে, এসডিও হবে, কিন্তু সে ইমানদার ডাক্তার হবে, ইমানদার আইএস হবে, ইমানদার আইপিএস হবে, কেউ যদি এরকম চান, এবং একই শিক্ষা প্রতিষ্ঠানে যদি কেউ আরবির সাথে সাথে ভালো ইংলিশ পড়িয়ে নিজের ছেলে মেয়েকে গড়তে চান, তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা এই ফ্যাসিলিটিটা আপনাদের জন্য দেব। যদি ইয়াতিম ছেলে থাকে, ভালো ছেলে থাকে, তাদেরকে আমরা ফ্রি পড়াবো। আর যদি সাধারণ ঘরের ছেলে হয়, তাহলে কিন্তু টাকা অনেক গুনতে হবে, কারণ আমাদের 5000 থেকে 8000 টাকা শুধু মান্থলি খরচ আছে। ফ্রি পড়ালে হবে না, তো মাদ্রাসা করিনি, মাদ্রাসা দেন না, ফ্রি পড়িয়ে দেবো। জামির রহমানের নাম শুনেছেন? জামির রহমানের নাম শুনেননি? দুলিয়ান। আমি জামির রহমানের ছাত্র, ছোটতে পড়েছি, তারপর স্কুল কলেজ এই করতে করতে ইউনিভার্সিটি গেছি। তো আমাকে আবার জামির রহমানের এমসিও করে দেওয়া হয়েছে, কমিটি করে দেওয়া হয়েছে। তো জামিয়াতে ছেলে দেন, আমরা 700 টাকায় পড়িয়ে দেবো। 700 টাকা মাস। কত হয়েছে বললাম? এবার 800 হয়েছে, 100 বেড়েছে। 800 টাকাতে সারা মাস আপনাদেরকে পড়িয়ে দেবো। তো কেউ যদি আল ফুরকান একাডেমিতে পড়াতে চান, ছেলে মেয়ে আলাদা আলাদা, এবং আমাদের ড্রেস, ব্লেজার আছে, প্যান্ট শার্ট আছে, টাই আছে, ইসলামিক, আমাদের মুসলিম বাচ্চাদেরকে তো স্মার্ট করে তুলতে হবে, আগামী দিনে তাদেরকে লিডার বানাতে হবে। আমরা লিডারশিপও তাদেরকে শিখাবো। এইরকম যদি কেউ চান, আমার কাছে কোনো ডকুমেন্টস নেই, আমি দিতে পারবো না। এই জন্য পারবো না যে আমি রাতে ছুটছি, দিনে ছুটছি। আমার নিজের সোয়েটারটা কোথায় রেখেছি বললাম যে খুঁজে পাচ্ছি না। তো কাগজ তো দূরেই থাক, কাগজও নেই। ফ্লেক্স কয়েকটা আছে, আব্দুল সাত্তার তুমি মাইনুল হক দাদাকে দিবে, যদি লাগাই তো লাগাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের বলাটাকে কবুল করে, বলেন আমিন। আল্লাহ আমাদের জালসাগুলোকে যাতে কবুল করে, বলেন আমিন। আল্লাহ, জীবনে কত পাপ করেছি জানি না, তবে এত পাপ করেছি, যদি ওই পাপ ক্যামেরা নিয়ে তুমি আমার সামনে দাঁড় করাও, কেরামান কাতিবিন যদি দেখে দেই, তো আমাকে আমার আব্বা ছেলে বলবে, আমাকে আমার মেয়ে আব্বা বলবে না, আমাকে আমার স্ত্রী স্বামী বলে পরিচয় দিবে না। এত পাপকে তুমি ঢেকে রেখেছো আল্লাহ। এতদিন যা হয়েছে হয়েছে, আজকেই খালেস নিয়াতে তোমার কাছে আমরা ক্ষমা চাইছি আল্লাহ। আজকের ওসিলাতে সমস্ত কিছুকে ক্ষমা করে দিয়ে তুমি আমাদেরকে জান্নাতবাসী করে দিও, আমিন। আল্লাহ, জালসা কমিটির সবাইকে তুমি মুত্তাকিন, নামাজি, ইমানদার বানিয়ে দাও, আমিন। মা বোনেরা যারা এসছে, তারাকে আয়েশা, আসিয়া, খাদিজা, উম্মে আম্মারা, ফাতেমা, উম্মে কুলসুম, এদের মতো মুত্তাকিন মহিলা বানিয়ে দাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।